জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। তো এটা আজকে সাইটেশন নিয়ে আমার সেশন নেওয়ার কথা ছিল। মানে আমি আর কি ঠিক করছি যে সাইটেশন নিয়ে সেশনটা নিব। তো নর্মালি আসলে আমরা যেগুলা মানে সাইটেশন বলতে কি বুঝি বলেন? বিজনেস ডিরেক্টরি যেগুলা ইয়েলপ লোকাল টিয়েলপ। হ্যাঁ বলেন। সাইটেশন বলতে বুঝি হচ্ছে এমন একটা সাইটে যেখানে আমার বিজনেস ইনফরমেশন গুলো ইনপুট করা যাবে। হ্যাঁ। আচ্ছা, যাই হোক। তো আপনি মিট করে আমি বলি। আমরা নর্মালি যেগুলা মানে দেখি, আমরা সবগুলাইকেই সাইটেশনস বলি। আমেরিকানরা তা করে, এটা সবাইকে তা বলে না। আমেরিকান গুলা বা ওরাও বলে যে সাইটেশন, অনেকে বলে যে সাইটেশন। কিন্তু সব বিজনেস ডিরেক্টরি যেগুলা থাকে, বিজনেস লিস্টিং যেগুলা থাকে, সেগুলা সাইটেশন বলতে পারবেন। কিন্তু সব সাইটেশনকে আপনি বিজনেস লিস্টিং বলতে পারবেন না। এটা কেন বলতে পারবেন না? সাইটেশনে মূলত আপনার বিজনেসের নাম, মানে নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, বিভিন্ন অনলাইন যেগুলো ওয়েবসাইট আছে সেগুলাকে উল্লেখ করাকে বুঝাবে। বুঝতে পারছেন? তিনটা জিনিস: নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার। আর এখানে আপনার ওয়েবসাইটের লিংক থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? বুঝতে জি পারছি, ভাই। জি ভাই, আমরা বুঝতে পারছি। আমরা সাইটেশন বলবো তিনটা জিনিস দেখে। সেটা ওখানে কি নেম আছে, অ্যাড্রেস আছে আর ফোন নাম্বার আছে নাকি। আমার এখানে ওয়েবসাইট থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা যদি আমি আপনাদের এক্সাম্পল দিই, তাহলে এখানে দেখবেন যে আমরা নর্মালি ওয়েব 2.0 বা আমরা করি যেটা, ফেসবুকে পোস্ট করি না অনেক সময়। ফেসবুকে প্রমোশনাল পোস্টের শেষে আমরা ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে দিই। ওয়েবসাইট লিংক দিই, আবার দেই না। এটাও কিন্তু সাইটেশনের মধ্যে পড়ে। মানে আপনাকে বোঝানোর জন্য বলতেছে। ওখানে দেখেন, আমার এখানে মার্ক করা আছে, যদি নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকে তাহলে এটা আমি সাইটেশন বলতে পারবো। আপনার কি ক্লিয়ার? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। আর সাইটেশন এটা যদি থাকে তাহলে এটা আপনার একটা ডিজিটাল রেফারেন্স হয়ে যায় আর ফুটপ্রিন্ট থাকে। এটাই, বিভিন্ন সাইটে আপনার ফুটপ্রিন্ট থাকবে, ওয়েবসাইটে ফুটপ্রিন্ট থাকবে। এটাকে সাইটেশন বলে। তাহলে সাইটেশন বলতে নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই তিনটা জিনিস থাকবে। তাহলে আমরা চোখ মুজেই বলতে পারবো যে এটা সাইটেশন। আর বিজনেস ডিরেক্টরি বা লিস্টিং যেগুলো আছে, অর্থাৎ বিজনেস ডিরেক্টরি কাকে বলে, এটা যদি আপনি জানতে চান তাহলে ওখানে আপনার সবগুলা থাকবে। অর্থাৎ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে, এখানে ওয়েবসাইট থাকবেই, ইভেন্ট ক্যাটাগরি থাকবে। অর্থাৎ যদি এটা আমরা তাকেই বিজনেস ডিরেক্টরি বলবো যার অর্গানাইজড ক্যাটাগরি থাকতে পারে। এইটা ইন্ডাস্ট্রিয়াল, মানে যেগুলা যদি আমার এসিও রিলেটেড হয়, এটা এসিও রিলেটেড ডিরেক্টরি হতে পারে। ইভেন এটা লোকেশন বেসড হতে পারে। দেখা যাচ্ছে আমি ঢাকা, এটা শুধু ঢাকার ওয়েবসাইট গুলাকে লিস্ট করাই, এইরকম হতে পারে। এগুলা অর্গানাইজ থাকবে। আর অর্গানাইজ ক্যাটাগরি থাকবে, অর্গানাইজ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিজ থাকবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি হতে পারে। আর লোকেশন গুলো থাকবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আর বিজনেস ডিরেক্টরির একটা কাঠামো থাকে। অর্থাৎ আপনার প্রতিবার দেখেন প্রত্যেকটা সাইট, যদি আমি ইয়েলপের কথা চিন্তা করি বা গুগল বিজনেসের কথা চিন্তা করি, এটা আসলে বিজনেস ডিরেক্টরির মধ্যে পড়ে। অথবা বিজনেস লিস্টিংও বলতে পারবেন, যে আপনার বিজনেসটা আপনি ইয়েলপ অথবা গুগল মাই বিজনেসে লিস্টিং করতেছেন। আর এটার একটা সুবিন্যস্ত কাঠামো থাকে, অর্থাৎ নির্দিষ্ট। দেখা যাচ্ছে ওখানে নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে। যেটা ফর্মগুলো ইনপুট করার যে ফর্মগুলা, এটা লিমিটেড। অর্থাৎ এটা আপনি ইচ্ছা করলেই কাস্টমাইজ করতে পারবেন না। আর অপরদিকে সাইটেশনের কথা যদি চিন্তা করেন, ওটা আপনি মানে হ্যান্ডমেড, অর্থাৎ ওটা আপনি এডিট করতে পারবেন। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এগুলোর একটা মানে নির্দিষ্ট কাঠামো থাকে। যদি বিজনেস ডিরেক্টরি হয় তাহলে এগুলোর একটা নির্দিষ্ট কাঠামো থাকবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলেই ওগুলার বাইরে এডিট করতে পারবেন না। আর এটার এখানে ক্যাটাগরি থাকবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? বিজনেস ডিরেক্টরির ব্যাপার যেটা। জি ভাই। অর্থাৎ যদি সহজ করে বলি, আমরা নর্মালি ফেসবুকে পোস্ট করি, ওখানে যদি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকে, ওটা আমার সাইটেশনের মধ্যে চলে যাবে। আর এই টাইপের যেগুলো ওয়েবসাইট আছে, ইয়েলপ আছে, গুগল মাই বিজনেস আছে, এগুলা আপনার বিজনেস ডিরেক্টরির মধ্যে পড়ে যাবে। আচ্ছা।
সাইটেশন আসলে আমরা ওভারঅল সবগুলাকে সাইটেশন বলবো। নর্মালি আমরা সাইটেশন বলে অভ্যস্ত, তো সবগুলাকে আমরা সাইটেশন বলেই কল দিব। সাইটেশন মূলত দুই ধরনের, এটা আপনারা অলরেডি জানেন, একটা স্ট্রাকচারাল সাইটেশন আর একটা হচ্ছে আনস্ট্রাকচারাল সাইটেশন। অর্থাৎ এটা স্ট্রাকচার থাকবে না। স্ট্রাকচার যেগুলো হবে এগুলার বললাম যে এগুলা ফিল্ডগুলার লিমিটেড, অর্থাৎ নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার থাকবে, এগুলা ক্যাটাগরি থাকবে, এগুলার ফিল্ডগুলা লিমিটেড আর কি, এগুলা স্ট্রাকচার করা। আর এগুলার একটা মানে সুবিন্যস্ত কাঠামো থাকবে, ব্যাপারটা এই। আর আনস্ট্রাকচার যেগুলা, এগুলো দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলে এটাও আপনার আনস্ট্রাকচারাল মধ্যে পড়ে যাবে। ব্লগে আপনি যদি কোনো কন্টেন্ট পাবলিশ করেন, তার শেষে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার দেন, তাহলে এটা সাইটেশনের মধ্যে পড়ে যাবে। এই জন্য এটা দুই ধরনের, একটা স্ট্রাকচারাল মানে স্ট্রাকচার্ড, একটা আনস্ট্রাকচার্ড। লেফট সাইড আমি আপনাদের বোঝানোর জন্য দিছি যেটা স্ট্রাকচারের মধ্যে পড়বে। গুগল মাই বিজনেস যেটা, সেটা স্ট্রাকচারের মধ্যে পড়বে। আর ওয়েব 2.0 এখানে নিছি কারণ আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি দেখি। ওয়েব 2.0, ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, ইভেন আমরা টপ টপ 10 কোনো কিছু দেখলে আমরা এই এই ধরনের দেখি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার ওখানে থাকে। তো আপনারা বুঝছেন যে সাইটেশন দুই ধরনের, একটা স্ট্রাকচারাল, একটা হচ্ছে আনস্ট্রাকচারাল আর কি, দুই ধরনের। এটা তো ক্লিয়ার? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই স্ট্রাকচার্ড সাইটেশন যেগুলা, এগুলা আপনারা সবগুলাকেই চেনেন। এই দেখেন এখানে আমি গুগল মাই বিজনেস এখানে না দিলেও হতো, কিন্তু এটা আবার মনে করবেন যে কি ব্যাপার, এখানে গুগল মাই বিজনেস, এটা তো জিএমবি নামে জানি, এটা কি আসলে সাইটেশন? এটাও আসলে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং বলতে আপনার বিজনেসের ডেটা যেখানেই আপনি লিস্ট করবেন সেটাই বিজনেস লিস্টিং, হিসাব শেষ, এটা সহজ ভাষায় যেটা। ইএলপিএলও এগুলো সবগুলা বিজনেস লিস্টিং এর মধ্যে পড়ে। আর এটা বিজনেস লিস্টিং হবে কিন্তু দুটা ক্রাইটেরিয়া, একটা দেখেন ক্যাটাগরি এখানে থাকবেই, আর আরেকটাতে আপনার ওয়েবসাইট থাকবেই। এই দুটা জিনিস স্ট্রাকচার যেগুলো হবে, যাদের কাঠামো থাকবে, ফিল্ডগুলা লিমিটেড থাকবে। আর আনস্ট্রাকচারাল অলরেডি বলছি, কিন্তু এটা আপনাদের একটু সহজ করার জন্য বলছি। আমরা যদি টপ 10 বা টপ 20 বা টপ 100 এসইও এজেন্সি লিখে সার্চ দিই, আমরা অনেক সময় এই টাইপের লিস্ট পাই আমরা। এটা বিভিন্ন বিভিন্ন নিশের জন্য এটা থাকে, এই ধরনের লিস্ট পাই। তো এটা দেখেন তো, এটা আসলে কার মধ্যে যায়, এটা স্ট্রাকচারাল না আনস্ট্রাকচারালের মধ্যে যায়? আমার পিকচারটা কি আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে? জি দেখা ভাই, যাচ্ছে দেখা ভাই, যাচ্ছে, সমস্যা নেই। একটু জুম করলে ভালো হইতো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন? এইটুকু দেখেন। এটা আমি ধরেন জি যে ভাই, এখন দেখা দ্য যায়। টপ 10 এজেন্সিস লিখে আমি সার্চ দিছি, তারপর এই লিস্টটা পাইছি। এটা আসলে কি বলেন তো, একটু ভালো করে দেখেন। দেখা যাচ্ছে না, একটু জুম করলে ভালো হইতো। আচ্ছা, আরো আ- এখন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে এবার ঠিক আছে। জি, এটা দেখা কি যাচ্ছে। বলেন তো, এটা দেখে বলেন তো, এটা কার মধ্যে যায়? এটা স্ট্রাকচার যেটা মানে বিজনেস লিস্টিং বা বিজনেস ডিরেক্টরির মধ্যে যাবে, না সাইটেশন বলবো, এমনিতে সাইটেশন যেটা আমরা বলি, এটা কি বলবো বলেন তো? এটা বলতে পারবেন কিনা? এটা সাইটেশন। সাইটেশন। আচ্ছা, ঠিক আছে। আর কেউ বলতে পারবেন? ভাই এটা সাইটেশন হবে, নেম, হ্যাঁ, অ্যাড্রেস, ফোন নাম্বার তিনটাই আছে। হ্যাঁ। আর কেউ দেখতে বলতে পারবেন? জি ভাই, সাজেশন। আচ্ছা, দেখেন, ওই যে একটা জিনিস ভালো লাগলো যে আপনার মনে রাখছেন যে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার ফোন নাম্বারটা এটা নাই, বুঝছেন? এটা এমনি আমি নিছি, কিন্তু যদি ফোন নাম্বার থাকলো আমি মার্ক করছি। যদি ফোন নাম্বার থাকতো এটাকে আমি চোখ মুজে সাইটেশন বলতে পারতাম। অর্থাৎ যে কোনো সাইট, মানে এগুলো লিস্ট করলে আমরা নর্মালি সাইটেশনে কনভার্ট করতে পারবো যে কোনো কিছু, বুঝতে পারছেন? দেখেন এখানে নেম আছে, এখানে অ্যাড্রেস আছে, এখানে ফোন নাম্বার থাকার কথা ছিল, বা যদি থাকে তাহলে এটা সাইটেশনের মধ্যে পড়বে। বুঝতে পারছেন? আর এটা আমার একটা ওয়েবসাইটের পোস্ট, এটা ফেসবুক থেকে নেওয়া। এটা আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য নেওয়া। এখানে নেম আছে, অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে। ওয়েবসাইট আমার থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা কিন্তু স্ট্রাকচার না, মানে এটা আমি যে কেউ এডিট করতে পারবে প্রতিবারে। আর আপনি গুগল মাই বিজনেস, ইয়েল্প এগুলোতে যান, এগুলো আপনি এডিট করতে পারবেন না, এগুলো ফিক্সড। ইভেন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি নাই। তো এই জন্য এগুলো সাইটেশন।
আর ভাই এটা কি বিজনেস লিস্টিং তাহলে? দ্য টপ এসইও এজেন্সিস। এটা আসলে শোনেন, নর্মালি আপনি যেটাই বিজনেস লিস্ট করবেন সেটাই লিস্টিং এর মধ্যে পড়ে। তো যখন আমি এটা জি। সাইটেশন আর ডাইরেক্টরি বা এইটার মধ্যে যাব, দেখেন লিঙ্ক বিল্ডিং কি, একটা লিঙ্ক বিল্ড করলেই সেটাই লিঙ্ক বিল্ডিং, সহজ হিসাব। কিন্তু লিঙ্ক বিল্ডিং এর আলাদা আলাদা নাম, ধরেন সাইটেশন বলবে, বা এটা কি ব্লগ কমেন্টিং আছে, ফোরাম আছে, এগুলো আলাদা আলাদা নাম না কিন্তু? ওগুলার ইয়ে কি, ওটা সবগুলোই তো লিঙ্ক বিল্ডিং এর মধ্যে পড়ে। তো যেটা আমি লিস্ট করবো নর্মাল হিসাব, সেটা আমার লিস্টিং হওয়ার কথা, যেটা আমি একটা লিস্টে লিস্ট করছি এটা লিস্টিং। কিন্তু এটা আমরা যেটা করতেছি, বিজনেস লিস্টিং এর কয়েকটা ইয়ে আছে, ক্রাইটেরিয়া আছে, যেগুলাতে ক্যাটাগরি থাকবে বা এটাতে ওয়েবসাইট থাকবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার তো থাকবেই, এই তিনটা। ওগুলো আমরা বিজনেস ডিরেক্টরি বলবো। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? আমি আসলে, আমরা নর্মাল গুলাকে জি ভাইয়া, যেগুলাকে জি বুঝতে সাইটেশন পারছি। বলি, আমি বলতে চাচ্ছি যে আমরা সবগুলাকে সাইটেশন বলতে পারবো না, এটা বলতে মানে এটা বলতে চাচ্ছি। জি বিজনেস লিস্টিং বুঝতে আর পারছি। ডিরেক্টরি কি সেম? সেম, মানে কেউ বলে বিজনেস লিস্টিং, কেউ বলে ডিরেক্টরি, ব্যাপারটা বুঝতে ডিরেক্টরি। পারছেন? একটা জি ডিরেক্টরিতেই ভাই। তো লিস্ট করে। আমি হ্যাঁ ওই ভাই, জন্য বুঝতে এটা আমি ওই জন্য কি করছি, এটা আমি আপনাদের বুঝাচ্ছি সাইটেশন স্ল্যাশ বিজনেস ডিরেক্টরি স্ল্যাশ বিজনেস লিস্টিং, আপনি যেটা বলেন সেটাই। কিন্তু কনসেপ্টটা হচ্ছে, সাইটেশন হলে তিনটা জিনিস থাকবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার। আর যদি ওটা ডিরেক্টরি হয়, একটা লিমিটেড ফিল্ড থাকবে, নেম অ্যাড্রেস ফোন নাম্বার, ক্যাটেগরি, ওয়েবসাইট ইউআরএল, যেটা আপনি ইচ্ছা করলে এইরকম এডিট করতে পারবেন না, সবার জন্য সেম। এটা আপনার সহজ করে বোঝানোর জন্য আমি এটা বলতেছি। বুঝতে পারছেন আপনি আমার কথা? আর এটা নর্মালি আমরা জানি না যে কোনটা সাইটেশন আর কোনটা বিজনেস ডিরেক্টরি, এটা আমরা ওইভাবে জানি না। আর এখন আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ, এটা আমি বিজনেস লিস্টিং বলতে পারবো, আর এটা আমি সাইটেশনস বলতে পারবো। বুঝতে পারছেন আপনি আমার কথা? জি ভাই, বুঝছি। আচ্ছা, ভাইয়া ওই যে যে ভাই বললো, এটা কি আপনি বুঝতে পারছেন না পারেননি, বা কনফিউশনটা কি? আসলে এটা আমাদের এইগুলা সেশন করার উদ্দেশ্য সহজভাবে করার। যদি আমি না পারি, সেটা আমি নোট করে রাখবো, পরে আমিও দেখা ট্রাই করব, ব্যাপারটা বুঝছেন? আমিও শিখতেছি আপনাদের সাথে। এর আগে যে ভাই কথা বলছিল, এটা কি লিস্টিং, এই ভাই উনি কি বুঝতে পারছেন ভাইয়া আপনি? হ্যাঁ ভাই, বুঝছি, জি 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 বুঝতে ভাই, পারছি। জি। বুঝতে পারছি। জি ভাই। আমি এটা সবই সাইটেশন বলবো, কিন্তু আপনাদের একটু ডিপ নলেজ দেওয়ার জন্য আমি এগুলা ক্যাটাগরাইজ করে নিছি, যে আসলে এটা এই আর এটা এই। আপনি যখন করবেন, যাই যেটাই বলুক এগুলা করবেন। ব্যাপারটা কি, কনসেপ্টটা কি ক্লিয়ার? এটার জন্য আর কি ক্লিয়ার ভাই। বলা। এখন জি ভাই, ক্লিয়ার। হ্যাঁ, স্ট্রাকচারাল যেগুলো আছে সেগুলো আমরা তিনটা ভাগে ভাগ করছি। এখন দেখেন, মাস্টার সাইটেশন আছে না? মাস্টার সাইটেশন আমরা নর্মালি বলি, যেগুলো মাস্টার সাইটেশন, নর্মালি আমরা আমেরিকান গুলা বলে মাস্টার সাইটেশন, এটাকে আমরা গ্লোবাল সাইটেশন বলতে পারবো, এটাকে আমরা ইন্টারন্যাশনাল বলতে পারবো, এটা থেকে আমরা কোর সাইটেশন বলতে পারবো। এখানে আরো এডিট করা দরকার ছিল। আর এটার সিমিলার বা রিলেভেন্ট যেগুলো নাম, আপনারা যেন কনফিউজ না হন, যার কারণে আমি এগুলো অ্যাড করছি। আপনি কি আমার কথা, আপনার আমার কথা বুঝতে পারছেন? যেটা মাস্টার সাইটেশন, অর্থাৎ যেগুলার ডোমেইন অথরিটি বেশি, এগুলাকে নর্মালি মাস্টার সাইটেশন বলা হয়। আপনারা কি জি আমার ভাই, কথা বুঝতে বুঝতে পারছি। পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে। আর এইগুলা যেগুলো হাই ডোমেইন অথরিটি, নর্মালি এগুলোকে চোখ মুজে এগুলো আপনারা মাস্টার সাইটেশন বলতে পারবেন, গ্লোবাল বলতে পারবেন, ইন্টারন্যাশনাল বলতে পারবেন, এটা এগুলা বলতে পারবেন, বা কোর সাইটেশন বলতে পারবেন, বা কোর বিজনেস লিস্টিং বলতে পারবেন এটা। এ, তো আমি স্ট্রাকচারকে তিন ভাগে ভাগ করব। কারণ আমরা সব নর্মালি যেটা করি, আমাদের কাছে একটা লিস্ট থাকে, সেটা মাস্টার সাইটেশন বা লিমিটেড কিছু লিস্ট থাকে, সেগুলো দিয়ে আমরা বারবার করার চেষ্টা করি। তো এখানে ওই যে যেটা বলে যে রিলেভেন্ট রিলেভেন্ট ব্যাকলিংস একটা ব্যাপার স্যাপার আছে, টপিক্যাল রিলেভেন্সি, রিলেভেন্ট ব্যাকলিংস, নিশ রিলেভেন্ট, যার জন্য আমরা এই সাইটেশনটাকে ওইভাবে না করে আর একটু হাই কোয়ালিটি ভাবে করতে পারি। তো যার কারণে স্ট্রাকচারাল গুলো আমরা তিন ভাগে ভাগ করবো। একটা মাস্টার সাইটেশন, যেগুলো ইয়েল্প টেলপ যেগুলো আমাদের লিস্ট থাকে, সেগুলোকে আমরা মাস্টার সাইটেশনের মধ্যে ফালাবো। আর আরেকটা আছে নিশ বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক যেগুলা, অর্থাৎ আমি যদি হোম সার্ভিস রিলেটেড কোনো কিছু করি, আপনারা সার্চ দিয়ে দেখবেন যে এই অ্যানজিস লিস্ট যেটা আছে, সেটা হোম সার্ভিস রিলেটেড যেগুলো আছে তাদের লিস্ট করাই। ট্রিপ অ্যাডভাইজার, এখন এগুলা হোটেল টোটেল আছে না,
যারা আপনারা তো জানেন যে বুকিং টুকিং এরা কি করে, শুধু হোটেলের লিস্ট করে। তাহলে এটা হোটেল রিলেটেড যেগুলো হবে সেগুলো আমরা ওই নিশ রিলেটেড হয়ে যাচ্ছে, এগুলো আমরা নিশ রিলেটেড বলতে পারি বা ইন্ডাস্ট্রি স্পেসিফিক বলতে পারি। আপনারা কি ক্লিয়ার কনসেপ্টটা? অর্থাৎ আমি যদি রুফিং এর ওয়েবসাইট, আমার ক্লায়েন্টের রুফিং এর ওয়েবসাইট থাকে, তাহলে আমি যদি এটা রুফিং এর কোনো লিস্টিং এ অ্যাড করি, সেটা আমার ওই নিশ রিলেভেন্ট হয়ে যাচ্ছে। এটা আমি নিশ ডিরেক্টরিজ বা সাইটেশন যেটা বলেন সেটা আপনি বলতে পারবেন। বা ইন্ডাস্ট্রি, মানে আমার ইন্ডাস্ট্রিটা কি, রুফিং, তাহলে রুফিং রিলেটেড যেহেতু আমার ওই সাইটেশনটা হয়ে গেল, ওটাকে আমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক ডিরেক্টরি বলবো। ব্যাপারটা বুঝতে পারছেন? ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? জি ভাই জি জি ভাই, ভাই, বুঝতে আমি পারছি ভাই। বুঝতে পারছি ভাই। থার্ড নাম্বার, এটা আমি, কেউ বলে জিও স্পেসিফিক, আমি এখানে কিন্তু এটা আমার এডিট করা আর একটু দরকার ছিল, এখন মনে হচ্ছে, তখন মনে হয়নি। এটা আসলে জিও স্পেসিফিক, অর্থাৎ জিও এটা আমরা এটা আমরা অভ্যস্ত, ইউজ টু হয়ে গেছি শুনতে শুনতে। এটা লোকেশন বলতে পারবেন, লোকাল বলতে পারবেন, সিটি বেস বলতে পারবেন। অর্থাৎ চেম্বার অফ কমার্স যেটা হয় নর্মালি, ঢাকার চেম্বার অফ কমার্স ঢাকার বিজনেস গুলা লিস্ট করে। আমি বগুড়া, বগুড়া যেগুলা বগুড়া বেসড করে এগুলো লিস্ট করে, তাই না? সবগুলা তো এরিয়া আলাদা আলাদা, লোকেশন বেসড যেগুলো আছে। তো এইরকম অনেক সাইটেশন পাওয়া যায় যেগুলা ধরেন শুধু ঢাকার গুলা ঢাকা লিস্ট করে, বা রংপুর গুলা রংপুর, রাজশাহী রাজশাহী, এই টাইপের হয়। সেগুলাকে আমরা লোকেশন বেসড ডিরেক্টরি বা সাইটেশন বলবো। আপনারা কি বুঝছেন আমার কথা? আমি তিনটা ভাগে ভাগ করছি সাইটেশনটা কি। নর্মাল ভাবে আমরা যেটা করি, মাস্টার সাইটেশনে যেটা আসে সবগুলা করি, কিন্তু নিশ আর লোকেশন এই দুটো আমরা করি না। আমরা ধরেন 95% এটা আমরা করি না। এখন আমাকে ভাই, আমি ভাই একটা বলেন। কথা ছিল হাফিজ ভাই। হুম এই যে নিশ আর হচ্ছে হলো আপনার স্পেসিফিক লোকেশনটা, হ্যাঁ, হুম। মানে ধরেন অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটে দেখি যে ইউ এর সাইটেশন লাগে। এখন ইউকে, এগুলা বের করার ক্ষেত্রে হ্যাঁ, ইউএস, ইউ, ইউনাইটেড আরব আমিরাত, আচ্ছা, হাবিবিদের। এই যে- হ্যাঁ, এই রিলেটেড যে সাইট গুলা আছে এগুলা বের করার যে মেথডটা, হুম, এগুলা কি আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো? মানে এই প্রশ্নটা ক্লাসে আসলো মনে দিয়ে হয় করলাম। পারবেন, এই ক্লাসেই পারবেন মেবি, পারার কথা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। এখন শোনেন, নর্মালি ইউএস এর ডিরেক্টরিজ গুলা বেশি, নর্মালি ইউকে গুলা একটু কম। অন্য কান্ট্রি যেগুলো আছে সেগুলার মানে অত ইয়ে নাই, সুযোগ নাই। তো যাই হোক, আমরা স্ট্রাকচার যেগুলো আছে সেগুলো আমরা তিনটা ভাগে ভাগ করবো, একটা মাস্টার, নিশ, লোকেশন বেস বা সিটি বেস যেটাই বলি। এখন মাস্টার সাইটেশন যদি আমি বলতে চাই, কোনগুলা মাস্টার সাইটেশন, এগুলো জানেন যে মাস্টার, জেনারেল, গ্লোবাল, ইন্টারন্যাশনাল, কোর, সবগুলা নাম। আমরা যেগুলো হাই ডোমেন অথরিটি, কমন কিন্তু হাই ডোমেন অথরিটি, এগুলা আমরা বলবো মাস্টার সাইটেশন। এই পিকচার থেকে আপনারা বুঝতে পারতেছেন এগুলো আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা রেগুলার করেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন ওই যে ভাই যেটা বললো যে আমি নিশ রিলেটেড এগুলো আমি কিভাবে করব। এখন দেখেন এখানে, এখানে আমি এই যে রুফারের জন্য হ্যান্ডি রুফার্স যেটা আছে, এরা রুফার সাইট গুলা লিস্ট করে। তো আপনি ইজিলি এই নিশগুলা আহ ওই নিশ রিলেটেড ডিরেক্টরিজ লিখে সার্চ দিলে আপনি পাবেন। নিশের নাম, ডিরেক্টরিজ বা সাইটেশন সার্চ দিলে আপনি পাবেন। নর্মাল হিসাব যেটা আপনার কিওয়ার্ড, অর্থাৎ কোন নিশ, এটা যদি রুফিং নিশ হয়, রুফিং নিশ প্লাস ডিরেক্টরিজ এটা লিখে বা লিস্টিং, বিজনেস লিস্টিং লিখে সার্চ দিলেই পাবেন। কিন্তু তবে এগুলার এইটার অপর, এইগুলির প্যারামিটার আমি দিয়ে দিব ভাই, আমার কাছে আছে, বের করে সমস্যা নেই, আমি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, ওটা ওটা আপনি ইয়ে করবেন, কি ওই যে আমি ইয়াতে এখনই দিয়ে দিয়ে দিব, দিবেন। হ্যাঁ চ্যাট বক্সে দিয়ে দিব এখন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এইগুলো করেন না বস? জি ভাই। আচ্ছা, এখন আমার ওই ট্রাফিক আলা, যেটা আমার ট্রাফিক, হাই ট্রাফিক 10,000 কে যেগুলো ট্রাফিক আছে, তার চাইতে একটা সাইটেশন ওর চাইতে মানে বেটার দেন হচ্ছে একটা সাইটেশন, পেইড সাইটেশন বা আমার নিশ বা জিও রিলেটেড যেগুলা, সিটি রিলেটেড যেগুলা সাইটেশন, সেগুলা ওর চাইতে বেটার। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এটা টপিক্যাল রিলেভেন্সি হচ্ছে, মানে রিলেভেন্ট ব্যাকলিংস হচ্ছে না আমার যেটা, জি এটা। ভাই, বুঝতে পারছি। জি জি। এই সাইটেশন গুলাতে রেট গুলা অত বেশি থাকে না, $2, $3, $4, $5 ম্যাক্স থাকে। তো ওগুলা 100টা লিঙ্কের চাইতে এটার 5টা লিঙ্ক বেটার, আমি যেটা মনে করি। এটা মানে আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ এটা টোটালি, আসলে এটা তাই হওয়ার কথা। আপনি ইচ্ছা করলেই একটা নিশ রিলেভেন্ট গেস্ট পোস্ট পাবেন না,
সবাই তো লিঙ্ক সেল করে, ওইরকম পাবেন না। তো ওটার চাইতে এটা বেটার, এই এগুলোর রেট সাজেশন কেমন গুলো থাকে করতে পারেন। ভাইয়া? এটা আপনি ওখানে সার্চ দিয়ে প্রত্যেকটা দেখবেন, সাবমিশন করতে যাবেন, আমি আসলে রেট জানি না, এটা 2 3 4 5 এইরকম হওয়ার কথা। এখন রেট অনেক সাইটে রেট বাড়াই দিছে ভাইয়া, আমি অনেক এ- বেশি এখন। আমি বিজনেস ডিরেক্টরি সাবমিশন যে সময় করতো, অর্থাৎ মেবি ওটা 13 কিংবা 14, সেই সময় আমি ওই সময় করছি, তারপর আর কোনোদিন করিনি। ওটা রিসিপ্রোকাল লিঙ্ক থাকতো, ওটা ডিরেক্ট। আচ্ছা, আমরা আগে বিজনেস ডিরেক্টরি সাবমিশন করতাম না, ব্যাকডেটেড অনেক আগের, জি ভাই। সেটার আপগ্রেড ভার্সনটা আমি মনে করি এই বিজনেস লিস্টিং বা সাইটেশনস, বুঝছেন, ওটার আপগ্রেড ভার্সন। আগে আমাদের লাইভ লিঙ্ক মানে পসিবিলিটি ছিল না, মানে ওইরকম হচ্ছিল না, এইরকম এত অর্গানাইজ ছিল না আগের গুলা। আর এটা ওর চাইতে অনেক আপগ্রেড। তো ওই যে ভাইয়া বললো, আপনি যদি সিটি বেস কোনো কিছু খুঁজতে চান, তাহলে সিটি তারপর বিজনেস ডিরেক্টরি লিখে সার্চ দেবেন নর্মালি, তাহলে আপনি সবগুলো পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটা সিটি ম্যাক্স 10টা পেতে পারেন বা তারও কম পেতে পারেন। লোকেশন বেস যদি আমার ক্লায়েন্ট টার্গেট করতেছে, ধর লস অ্যাঞ্জেলেস সিটি টার্গেট করতেছে, আর আমি যদি এগুলা সাইটেশন গুলা পাই, এগুলার কয়েকটা লিঙ্ক আমার কয়েকশো পিবিএন এর চাইতে বেটার, আমি বলবো। এটা আমরা তো নর্মালি যেগুলা বিজনেস লোকাল বিজনেসের কাজ করি, এদের বাজেট থাকে খুব কম, এদের কন্টেন্ট লিখতে পারে না, ওয়েবসাইটের কন্টেন্ট ভালো থাকে না, এদের বাজেট খুবই কম। তো এরা অত পেইড লিঙ্ক নিয়ে, মানে পেইড লিঙ্ক কিনতেও পারবে না, যার কারণে ইজিলি হ্যাঁ, একটু আপনার জুম করলে ভালো হইতো ভাইয়া। এইটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখন ঠিক আছে ভাইয়া। লোকাল লোকাল যেগুলা ডিরেক্টরি, সেগুলো আপনারা এই কিওয়ার্ড, তাছাড়া বস বললো বসের যেটা প্যারামিটার গুলো আছে, সার্চ কোয়েরি আছে, সেগুলো দিয়ে দিবে, সেগুলো দিয়ে আপনারা ইয়ে করবেন। আপনারা কি ক্লিয়ার বস এই পর্যন্ত? আমি জুমের চ্যাট বক্স আমি দিয়ে দিছি ভাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা। ওটা তো কপি হইতেছে না ভাই, আপনি একটু যে গ্রুপে দিয়ে হ্যাঁ, দিন ভাই। গ্রুপে দিয়ে দিয়েন। আমি বুঝছি। আচ্ছা শোনেন, আমি এটা আচ্ছা ঠিক আছে। যখন ভিডিও দিব ওখানে আপনি গ্রুপে দিবেন, আর এভরিওয়ান করে দিবেন, তাহলে সবাই পাবে, বুঝছেন। আর সাইটেশন নিয়ে আমার কথাবার্তা আসলে শেষ। সাইটেশন করলে কি হয় এখন আপনারা বলেন? এটা সাইটেশনের এটা ভিজিবিলিটি বাড়ে না ওয়েবসাইটের? ভিজিবিলিটি বাড়লে তাহলে এটা র্যাঙ্কিং এ হেল্প করবে, আর যদি র্যাঙ্কিং এ হেল্প করে তাহলে কি হবে? মানে যে আছে গ্রাহক বেশি ড্রাইভ করবে, কাস্টমার ড্রাইভ করবে, আর বিজনেস ওনার যে সে এনাফ কাস্টমার পাবে, এই তো। জি জি। আচ্ছা, এখন নর্মালি যারা ফ্রেশার আছে, আমি তাদের জন্য কিছু কোর বা মাস্টার সাইটেশন যেগুলাতে প্রবলেম ফেস করে, সবাই করতে পারে না সাইটেশন। আর আমি এরকম করি, যখন আমি নর্মালি আমার টিমকে আমরা ট্রেন করি, আমাদের কয়েকটা 5 7টার মতো সাইটেশন থাকে, সেগুলো আমরা ভিডিও তৈরি করে রাখি। সেগুলো দিলে যে কোনো কিছু বোঝে না, মানে তার এক্সেল শিট বা ইনটেক ফর্ম যেটা আছে, মানে সাইটেশনের যেগুলো ইনফরমেশন লাগে সেগুলো না কালেক্ট করেও এমনিতেই সে সাইটেশন করতে পারবে। যার কারণে আমাদের লিস্টেড কিছু স্পেসিফিক, অর্থাৎ বাসা কিছু সাইটেশন আছে, যেগুলো আমি দেখাবো এখানে। আমি আমার একটা ভিএ কে কল দিব, সে আপনাদের ওগুলা সাইটেশন করা দেখাবে। আর মেনলি এটা ফ্রেশারদের জন্য, মানে আপনারা এক্সপার্ট যারা আছে তাদের জন্য না। আর আপনাদের এই পর্যন্ত আর কি ইনফরমেশন দেওয়ার জন্য, আপনারা চাইলে থাকতেও পারেন, নাও থাকতে পারেন। আর এখানে আমি যেটা আরেকবার রিক্যাপ করব, আমরা যেগুলাকে বলি যেগুলা আছে, সবগুলা আমরা নর্মালি সাইটেশন নামে কল দিই, তাই না? তো আমার কনসেপ্টটা হচ্ছে, যেটা সাইটেশন সেটাকে আমরা বিজনেস ডিরেক্টরি বলতে পারবো না, বিজনেস লিস্টিং বলতে পারবো না, কিন্তু সব বিজনেস লিস্টিংকে আমরা সাইটেশন বলতে পারবো। সাইটেশনের 3টা জিনিস থাকবে, নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার যদি থাকে, সেটা আমরা সাইটেশন ধরে নিব। এখানে আমার ওয়েবসাইট থাকতেও পারে, লিঙ্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। আর বিজনেস ডিরেক্টরি সেটা অর্গানাইজড হবে, সেগুলা ক্যাটাগরি থাকবে, ইন্ডাস্ট্রি স্পেসিফিক থাকতে পারে, লোকেশন স্পেসিফিক থাকতে পারে। আর এদের একটা কাঠামো থাকবে, অর্থাৎ ইনফরমেশন গুলা ইনপুট দেওয়ার মতো ওগুলা লিমিটেড, অর্থাৎ যেগুলা ফিল্ড থাকে, ব্ল্যাঙ্ক ফিল্ড গুলা মানে লিমিটেড, ওদের ভ্যালুর ফিল্ড গুলা। সাইটেশন 2 ভাগে ভাগ করছি আমরা, স্ট্রাকচারাল এটা অলরেডি সামনের দিকে বলাই হয়ে গেছে। আর সাইটেশন যেটা, সেটা আমরা 3 ধরনের সাইটেশন করবো, একটা মাস্টার, আর একটা নিশ, আর একটা লোকেশন। আমরা নর্মালি সবাই মাস্টার করি, মাস্টার করার পর কোনো রেজাল্ট টেজাল্ট পাই না, নর্মালি তখন বলি সাইটেশন ডেট। কিন্তু এইগুলা ট্রাই করবেন, একটা দুটা বা 3টা হোক, এগুলো আপনার ওয়েবসাইটের ভিজিবিলিটি অনেক বাড়াবে, ওগুলার চাইতে অনেক পাওয়ারফুল হেল্প করবে। আর আচ্ছা, আরেকটা কথা,
নর্মালি আমরা বিজনেস গুগল মাই বিজনেসের জন্য কি করি, এগুলা রেগুলার পোস্ট করি না, রিভিউ নেই না? আমরা কিন্তু নিয়ে থাকি। বাকি যেগুলা মেজর অর্থাৎ মাস্টার সাইটেশন থাকবে, সেগুলাতে যদি আপনি ব্যাকলিংকস করতে পারেন, এগুলা রিভিউ নিতে পারেন, তাহলে আপনি কম্পিটিটরের চাইতে অনেক বেশি আগে থাকবেন, বুঝতে পারছেন? ইভেন কাস্টমারও বেশি পাবেন। রিভিউ বলতে মানে কি, এই যে আমরা যে মাস্টার যে ডিরেক্টরি এগুলা থেকে এগুলার ভিতরে রিভিউ কথা বলতেছেন? হ্যাঁ, এগুলাতে রিভিউ নেওয়া যায়। মানে এগুলো যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকে, বলবেন যে এগুলোতেও যেন ওরা রিভিউ নেয়। আচ্ছা, ইয়েলপে যদি যান, তাহলে কি আপনার লোকেশন যেটা আছে সেটা নিয়ে আপনি যেটা কিওয়ার্ড সেটা বা বিজনেস তো সার্চ করেন ওই নিশ রিলেটেড, যার রিভিউ বেশি থাকে, বেশি অর্গানাইজ, অর্থাৎ অপটিমাইজ, ভালো অপটিমাইজ, তারটা কিন্তু প্রথমে শো করে। তো যদি আপনি ওখানে ওগুলা করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, অবশ্যই আপনি বেশি বেনিফিটেড হবেন। মানে আমি বলতেছি, আপনি তো সাইটেশনের বিজনেস ডিরেক্টরি একটা পার্ট, শুধু গুগল মাই বিজনেসকে আপনি র্যাঙ্ক করাচ্ছেন। অর্থাৎ এটা গুগলের সার্চে এটা আছে, লোকাল রেজাল্ট দেখাচ্ছে, তাই করতেছেন। কিন্তু আপনারা চাইলে বাকিগুলোর ক্ষেত্রেও তাই করতে পারেন, ওগুলাও আপনারা প্রপার অপটিমাইজ করতে পারেন। মানে নর্মালি যেটা আমরা দায় সারানা অপটিমাইজ করি বা রেজিস্ট্রেশন করি, এইরকম না করে আরো একটু ভালো করে করবেন, বুঝতে আচ্ছা ভাই, পারছেন? এখানে একটা কোশ্চেন আসলে ভাই। বলেন। বা এখানে যে আমরা যে ডিরেক্টরি থেকে যে আমরা যে লিস্টিং করতেছি, এখানে হুম। তো সব ক্ষেত্রে কি একই কন্টেন্ট হবে, নাকি কন্টেন্ট মানে একটু মানে ও না, এটা এক ইয়া, কন্টেন্ট হবে, কারণ কি, আচ্ছা এটা আমার মেন কনসেপ্টটা কি বা এটা বলেন? কি আবার কপি কপি হবে না ভাই? না, এটা কপি হবে না, কারণ যে বলে যে টপ 20 লিস্টের মধ্যে আমাকে রাখবে, কেউ দিচ্ছে 10 লিস্টের মধ্যে রাখবে, কেউ টপ 3, তাহলে সবগুলা যদি আমি টপ হই, বাংলাদেশের মধ্যে টপ হই, সব জায়গায় আমার নাম থাকবেই। এটা কপি হওয়ার মানে এটা ওই কন্টেন্ট না যে এটা কপি হওয়ার কোনো ইয়ে নাই, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে আমি ওই আ- যে ডেসক্রিপশন কথা না, আমি বলতেছিলাম যে বুঝতে পারছি, বিজনেস। এটা সব বিজনেসের একই ডেসক্রিপশন হবে, এটা আলাদা আলাদা দেওয়ার দরকার নেই, কারণ আপনার বিজনেসের ডেসক্রিপশন তো একটাই হয় নর্মালি। আর মাস্টার সাইটেশন নর্মালি 70টা ইন্ডেক্স হয়, বুঝছেন? ফার্স্ট ইন্ডেক্স 1 থেকে 2 দিনের মধ্যে। বাকি যেগুলাই করেন, 100টা 150টা যেটাই করেন, সেগুলো কিন্তু ইন্ডেক্স হয় না। তো সেগুলো যদি আপনি ইন্ডেক্স করতে চান, টিয়ার 2 ব্যাকলিংস, 3 ব্যাকলিংস এগুলো করবেন, বুঝতে পারছেন আমার কথা? বা এই ক্ষেত্রে কি মাস্টার্স যে এগুলোর ইন্ডেক্স করার জন্য কি আমার ইন্ডেক্সে হেল্প নিতে হবে, নাকি নিজে নিজে এগুলো ইন্ডেক্স হয়ে যাবে? 70টা 2 থেকে 3 দিনের মধ্যে হবে এটা। আপনাদের আসলে ফিল্টার করা উচিত, যেগুলো সাইটেশন লিস্ট আমার কাছে তো 400 450-র মতো আছে, কিন্তু সবগুলো আমি করি না। 70 থেকে 80টাই আপনার 1 থেকে 2 দিনের মধ্যে ইন্ডেক্স হয়, যদি ইন্ডেক্স না হয় তাহলে সেগুলো করে তো লাভ নাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ইওলো আসলাম। পেজ কি ভাই, মানে ইওলো পেজে কি ভাই পেইড। ফ্রিতে করা যায় ভাই? না, এগুলো পেইড। আচ্ছা দাঁড়ান, আমি এগুলা পরে আপনাদের নিব, আমি আরেকজনকে, এটা আমি স্ক্রিন স্টপ করতেছি, আরেকজনকে স্ক্রিন শেয়ারের কথা বলছি, আর প্রশ্নটা এটা আমি শেষে নিব, বুঝতে পারছেন? জি ভাই জি। সাকিব, আপনি কি আছেন? জি আছি। শেয়ার করেন, করে একটু ওগুলা যেগুলা মাস্টার সাইটেশন সেগুলো রেজিস্টার করে দেখান। জি আমার সিম কি আপনারা দেখতে পাচ্ছেন? জি দেখা জি ভাই, যাচ্ছে। দেখা যাচ্ছে। জি জি ভাইয়া, আপাতত দেখা যাচ্ছে। আপনারা সবাই এখন মিট করেন, বুঝছেন? wait করেন। জি শোনেন, আপাতত আমাদের আমি কথা আমাদের বলি, এগুলো একটু শোনেন আমাকে। এইগুলা একটু স্লো যেতে হবে, যেগুলা মানে বলবেন একটু স্লো, কারণ এটা মেইনলি ফ্রেশারদের, যারা বিগিনার, তাদের টার্গেট করে করা। ওনারা যেন বুঝতে পারে, আর ইভেন পরে পজ করে এগুলা রেজিস্ট্রেশন করতে পারে, ফাস্ট না স্লো। ঠিক আছে, জি করেন। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রথম ট্যাব এখানে আছে বিজনেস ইনফো, পরের ট্যাব আছে সাইটেশন। আমরা সাইটেশন ট্যাব ক্রিয়েট করছি, এই যে এই টেমপ্লেটের কারণে দেখতে পাচ্ছেন না আপনারা, এখন দেখতে পাবেন, দেখেন বিজনেস ইনফো সাইটেশন আছে। আমি একই শিট দুইবার করে কপি করছি, তার প্রথম কারণ হচ্ছে হলো আপনি এই যে প্রথম ট্যাব এখানে সাইটেশন রাখবেন, এখানে বিজনেস ইনফো রাখবেন, পরের ট্যাবে রাখবেন সাইটেশন। আপনি এটা যখন কপি করবেন তখন এই বারবার কপি করার ক্ষেত্রে ঝামেলার কারণে আমি একবারে দুই ট্যাব ওপেন করে রাখছি। এখানে দেখেন আমি বিজনেস ইনফো গুলো কালেক্ট করে রাখছি। পূর্বের সেশনে আমরা কিভাবে বিজনেস ইনফো কালেক্ট করতে পারি সেটা আমরা দেখছি। তো এই বিজনেস ইনফো আমি কালেক্ট করছি, দেখেন আমার কাছে এখানে 10টা সাইটেশন আছে, 11টা সাইটেশন আছে। মোটামুটি 11টা সাইটেশন কালেক্ট করলেই আপনি করতে পারলেই মোটামুটি সবগুলো সাইটেশনই করতে পারবেন। তো দেখেন আমার প্রথমে সাইটেশন আছে হট ফ্রক। তো হট ফ্রক এখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর আপনি এখানে অ্যাড বিজনেস,
এখানে অ্যাড বিজনেসে ক্লিক করবেন। আপনার সাইটেশনে মূলত করার সময় আপনি সবসময় দেখবেন যে কোথায় আছে অ্যাড বিজনেস বা রেজিস্টার ইউর বিজনেস, ক্লেম ইউর বিজনেস। তো এইগুলো অপশন দেখার চেষ্টা করবেন। যদি এইগুলো অপশন না থাকে তো সর্বপ্রথম আপনি সাইটটিতে লগ ইন বা সাইন আপ করবেন। লগ ইন বা সাইন আপ করার পরেও দেখবেন যে ওখানে ক্লেম ইউর বিজনেস, রেজিস্টার ইউর বিজনেস এগুলো অপশন আপনি পাবেন। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এই হটফকে ঢোকার পরে সর্বপ্রথমে আছে অ্যাড বিজনেস। তো আমরা বিজনেসে এখানে অ্যাড বিজনেস ক্লিক করলে এরা একটা আপনাকে ড্যাশবোর্ড দেবে। এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো লগ ইন, আমার তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমি ডো নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, সাইন আপ হিয়ার এখানে আমি ক্লিক করলাম। তো প্রতিটা সাইটে আপনাকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে। তো এই সাইটেশনের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এই যে ফার্স্ট নেম লাস্ট নেম চাবে, এইগুলা আপনি আপনার বিজনেসের ওনার নেমে দিবেন। এখানে সবসময় আপনার বিজনেসের ওনার নেমে দিবেন। আর এই যে সাইন আপ করতে হবে, সাইন আপ করার জন্য আপনাকে একটা আলাদা মেইল ক্রিয়েট করতে হবে, যেটাতে আপনার ধরেন পাসওয়ার্ড থাকবে আপনার কাছে। যেখানে কনফার্মেশন মেইল আসলে আপনি ওইটাতে কনফার্মেশন করতে পারেন। তো সেক্ষেত্রে আমার পার্সন ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, আমি একবারে এই যে ওনার নেমটা নিচ্ছি, কার্লোস স্মিথ, আমি এখান থেকে এটা নিলাম। নেওয়ার পরে যে স্মিথটা কাট করে নিয়ে নিচে দিলাম, এখানে যে স্পেসটা আছে স্পেসটা আমি কেটে দিব। দেওয়ার পরে ইমেল, এই এখানে ইমেল দিতে হবে আপনার ক্রিয়েট করা, নিজের ক্রিয়েট করা মেলটা এখানে দিতে হবে। দেওয়ার পর ইমেল, গেট স্টার্ট। এখানে ইমেল ভেরিফিকেশন একটা ব্যাপার আছে, যার কারণে আপনার ক্লায়েন্টের কাছে থাকলে ওটা বারবার ভেরিফিকেশন কোড যাবে। নর্মালি ওরা ওদের যেটা বিজনেস ইমেল সেখানে নেয় না, কারণ এটা যারা মার্কেটার আছে এখান থেকে ওদের আউটসোর্স করে, রিচ করার চেষ্টা করে, অনেক ইমেল করে, প্রতি ধরেন উইকে মেল করে, যার কারণে এক্সট্রা নর্মালি নিয়ে করা হয়। আর বিজনেস লিস্টিং এর মেন টার্গেট আমার বিজনেসটা ওখানে লিস্ট করাবো, এটাই আমার বিজনেস লিস্টিং। আচ্ছা, তো দেখেন আমার এখানে মেইল অ্যাক্সেস আসছে। আমি মেইল একটু যদি না আসে তো মাঝখানে এখানে রিফ্রেশ করবেন। আমার মেইলটা আসছে, আমি এখান থেকে সরাসরি কনফার্ম লিঙ্ক আছে, এই লিঙ্ককে আমি কপি করব। ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড চাইছে, আপনার একটা টার্গেটেড পাসওয়ার্ড থাকবে, যে আমার প্রতিটা সাইটেশনের ইউজার নেম এক হবে, পাসওয়ার্ড এক হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আমার ইউজার নেমটা জেনারেট করে নিছি অটোমেটিক্যালি। তারপরে পাসওয়ার্ডটা নিচে যে পাসওয়ার্ড, আমার যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। উপরে একই পাসওয়ার্ড, নিচেও সেম পাসওয়ার্ড। দেওয়ার পর আপনাকে এই সাবমিশনের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তবে আপনি সাইটেশনের চেষ্টা করবেন যে আপনার বিজনেসের যত ইনফো আছে সবগুলো অ্যাড করার। যত সময় লাগে লাগুক, কিন্তু আপনার বিজনেসের প্রতিটা ইনফো, লগর থেকে শুরু করে সার্ভিস, ক্যাটাগরি, কিওয়ার্ড, সোশ্যাল প্রোফাইল, যতগুলো অপশন আছে সবগুলো অ্যাড করার চেষ্টা করবেন, যাতে গুগল আপনার বিজনেসকে একটি সঠিক বিজনেস হিসেবে বিবেচিত করে। সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিংয়ে এটা একটু ইফেক্ট ফেলবে। ওগুলা যদি আপনি এন্টিটিস, যেগুলো বিজনেস রিলেটেড জি, ইনফরমেশন, এগুলো বিজনেসের এন্টিটিস, তো এগুলো আপনি ওখানে এখানে add দেখবেন যে অনেক ক্ষেত্রে আমরা এখানে সর্বপ্রথম অ্যাড্রেস যেখানে থাকে, তো সেখানে আমি সরাসরি অ্যাড্রেস দিই, এই অ্যাড্রেসটা ডবল হিসাবে গণ্য হয়। তো সেক্ষেত্রে আমি শুধু অ্যাড্রেস ওয়ানের জায়গায় শুধু স্ট্রেট অ্যাড্রেসটা দিব, অ্যাড্রেস ওয়ানের জায়গায়। আর যদি যেখানে ফুল অ্যাড্রেস যাবে সেখানে আমি ফুল অ্যাড্রেসটা দিব। তো অনেকেই এখানে ভুল করে যে অ্যাড্রেসের ওয়ানের জায়গায় ফুল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এখানে শুধু স্ট্রেট অ্যাড্রেস থাকবে। তো এই যে আমার সিটিগুলো আছে এগুলো আমি কাট করে নিচে নিয়ে আসবো। কাউন্টি যেটা আছে, কাউন্টি এখান থেকে ভ্যানকোভার কাউন্টি এখানে দিবেন। তারপর স্টেট অ্যাড্রেস যেটা আছে, স্টেট অ্যাড্রেস শুধু ডব্লিউ এ দিলে এখানে ফুল অ্যাড্রেসটা শো হবে। স্টেট অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস আর জিপ কোড এখানে নিয়ে আসবেন। তারপর ওয়াশিংটন। জিপ কোডটা শো হলো। আসার পরে যে এই কোমাগুলো আছে এই কোমাগুলো আপনি এখান থেকে রিমুভ করে দিয়ে ফাইন্ড অ্যাড্রেস করবেন। আপনার এখানে এই যে ম্যাপ শো হলো। তারপর ক্যাটাগরি, ক্যাটাগরি ক্ষেত্রে আপনারা এখানে দেখবেন যে ক্যাটাগরিটা ইচ্ছা হচ্ছে আমার জাঙ্ক রিমুভাল সার্ভিস। জাঙ্ক রিমুভাল সার্ভিস যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি জিএমবি এভরিওয়ার যে এক্সটেনশন পূর্বে যে সেশনে দেখা হয়েছে সেখান থেকে আপনি আপনার রিলেটেড ক্যাটাগরি দেখাবেন। তো এখানে রিলেটেড ক্যাটাগরি ফাইন্ড আউট করার একটা অপশন দেখাই, ওটা জিএমবি হ্যাঁ, এভরিওয়ার। এটা একটু দেখতে চাই যে রিলেভেন্ট জিএমবি যেগুলো আছে সেগুলো এভরিওয়ার, ক্যাটাগরি কিভাবে দেখবো। জিএমবি এভরিওয়ার যে আপনার ক্রোম এক্সটেনশন আছে এটা আপনি অ্যাড করে নেবেন। অ্যাড টু ক্রোম। জি, এই জিএমবি এভরিওয়ার এক্সটেনশনে আপনি তখনই দেখতে পাবেন যখন জিএমবি ওপেন আপনি করবেন। তবে এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই জিএমবি এভরিওয়ারে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আপনি অযথা মেইল দিলেও আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কোনো কোনো ভেরিফিকেশন কোড যায় না বা কোনো লিঙ্ক ভেরিফিকেশন করতে হয় না। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার জিএমবিতে দেখেন এই যে এগুলো থাকবে না, আপনি যখন ওপেন করবেন জিএমবি তখন এগুলো অপশন থাকবে না, এই যে বেসিক অডিট এআই। তো এখান থেকে আপনি যখন রিলেটেড ক্যাটাগরি ফাইন্ড আউট করবেন, এখানে যে রিলেটেড ক্যাটাগরি লাগবে আপনার,
আপনি সব সময় যে আপনার বিজনেসের যে ক্যাটাগরি সেটা ডাইরেক্টেড সাবমিশনে বা সাইটেশনে পাবেন না। তো সেক্ষেত্রে রিলেটেড ক্যাটাগরি ফাইন্ড আউট করার জন্য দেখেন ফাইন্ড মোর অপশন আছে, ফাইন্ড মোর। এই ফাইন্ড মোরে আপনি ক্লিক করবেন। ফাইন্ড মোরে ক্লিক করার পর আপনার এখানে আমি নতুন অ্যাড করছি, তো সাইন আপ করেন, আমি সাইন আপ করে নিব। একটু সময় বেশি নিচ্ছে দেখি, তারা এটা সাইন আপ করে নিই অপশন থেকে। এখানে আপনি যেটা দিবেন দিবেন, সমস্যা নাই, এখানে আপনি দিলেই হবে, এখানে কোনো ভেরিফিকেশন কোড চায় না। তো এখান থেকে আপনি আবার ফাইন্ড মোরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে দেখেন রিলেটেড ক্যাটাগরি শো করবে, অনেকগুলো ক্যাটাগরি শো করবে। এখানে নেক্সট, নেক্সট, দেখেন নেক্সট। আপনার দেখেন এখান থেকে যে রিলেটেড ক্যাটাগরি যতগুলো আছে আপনার এখানে সবকিছু শো করতেছে, দেখেন রিলেটেড ক্যাটাগরি। এখানে রিলেটেড ক্যাটাগরি আছে যে গার্বেজ রিলেশন কারেন্ট, ও এখানে সবকিছু আপনি পাবেন, যতগুলো রিলেটেড ক্যাটাগরি আপনার লাগে। বুঝতে পারছেন? ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস আপনি এগুলো কপি করে নিতে পারেন। ডাম্প স্টার, তারপরে হচ্ছে হলো যে আপনার গার্বেজ, এগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে এখানে রাখতে পারেন অ্যাডিশনাল ক্যাটাগরির জায়গায়। গার্বেজ কালেকশন, তারপরে হচ্ছে ক্লিনিং সার্ভিস। ক্লিনিং সার্ভিস তো এগুলো আপনার রিলেটেড ক্যাটাগরি। তারপর আমি আবার সাইটেশনে আসি, আমার এই যে এখানে ক্যাটাগরি দিতে হবে, আমি এখানে সার্চ দেবো জাঙ্ক। জাঙ্ক দিলে আসেন, দেখেন। তো সেক্ষেত্রে আমি এখানে গার্বেজ দেখবো যে গার্বেজ ক্লিনিং আসে নাকি। আচ্ছা, গার্বেজও আসতেছে না। ওয়েস্ট, দেখেন ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিসাইক্লিং আছে, তো এখানে আমি ক্লিক করে এটা আমি অ্যাড করে দিব। তারপর আমার বিজনেস ফোন নাম্বার, এই যে আমি বিজনেস ফোন নাম্বার কালেক্ট করেছিল, বিজনেস ফোন নাম্বার দিব। তারপর হচ্ছে আদার ফোন নাম্বার নাই, ফ্যাক্স নাম্বার নাই, ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ইমেল অ্যাড্রেস কি করতে হবে, আপনার বিজনেসের যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটা আপনার এখানে দিতে হবে। ওয়েবসাইট ইউআরএল, আপনার ওয়েবসাইট ইউআরএল এখানে কালেক্ট করা থাকবে, আপনি এখানে ওয়েবসাইট ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আই এম নট এ রবট, নেট মনে হয় আজকে একটু স্লো। বাইসাইকেল, তারপর ভেরিফাই, এখানটা যে এখানে টিক চিহ্ন দিতে হবে। প্রাইভেসি পলিসি, সাবমিট প্রোফাইল। তারপর এখান থেকে এই হটফ্রকে আপনার এই একটা ডাইরেক্টরি সাবমিশন হচ্ছে ব্রক ব্রাউন নেট, এই 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 দুটাতে আপনার হচ্ছে বিজনেসটা ক্লেম করতে হয়। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ভেরিফাই নাও করে নেবেন। ভেরিফাই নাও করার পর আপনার এখানে পেইড করতে বলে, আপনি পেইড না করে নো থ্যাঙ্কস, আই জাস্ট ওয়ান্ট টু ক্লেম দিস বিজনেস। তো এখান থেকে এটাতে ক্লিক করে আপনি এখান থেকে বিজনেসটাকে ক্লেম করে নেবেন। আই এম দ্য ওনার, এখান থেকে ওনার দিয়ে দিবেন। দেওয়ার পর আবার এই যে প্রাইভেসি পলিসিতে ক্লিক করে আই এম নট এ রবট, তারপর ভেরিফাই নাও। এখন আপনাকে যে ড্যাশবোর্ডটা দিবে এই ড্যাশবোর্ড থেকে এই যে আপডেট না না করে এখানে নো থ্যাঙ্কস, এখন যে দিবে আপডেট মাই প্রোফাইল দিবে, এই যে এখন যে আপনি ড্যাশবোর্ড পাবেন এখানে আপনার বিজনেসের লগ অ্যাড করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে, বিজনেস ডিসক্রিপশন অ্যাড করতে হবে, টাইটেল অ্যাড করতে হবে। মানে বিজনেসের যত ইনফোটা দিতে পারেন, গুগল যেন আপনার বিজনেসকে তত তাড়াতাড়ি ভেরিফাই করতে পারে। তো সে যত ইনফো দিতে পারেন, আপনার বিজনেসের যত ইনফো আছে, দাঁড়ান, ওপেনিং একটু দাঁড়ান। নর্মালি আমরা কাউকে আটকানোর জন্য এই হট ফ্রক এই টাইপের আর দু একটা আছে, সেগুলা করতে দিই। দিলে এমনিতেই বোঝা যায় যে সে পারে কি পারে না। আর এর আগে গ্রুপে ক্যাটাগরির একটা প্রশ্ন করছিল, আমি ওখানে অ্যান্সার করছিলাম। আর এটা ওর চাইতে আমার মনে হয় আরো ইজি ওয়ে, যেটা রিলেভেন্ট ক্যাটাগরি চুজ করার বা খোঁজার। আচ্ছা, জি তারপরে ভাই, এখন আমি আমরা প্রশ্ন করছি। হ্যাঁ, বলেন। বলেন। ঠিক আছে, আলাপ কন্টিনিউ করেন। আচ্ছা, তো এই যে এখান থেকে দেখেন বেসিক ডিটেলস, এখন আপনার এই সাইটে ড্যাশবোর্ডে বা আপনার যে সাইটেশনের যে সাইট আছে এখানে আপনার বিজনেস সকল ইনফো অ্যাড করতে হবে। সেক্ষেত্রে বেসিক ডিটেলস আছে, আপনি সর্বপ্রথম বেসিক ডিটেলস দিয়ে শুরু করবেন।
বেসিক ডিটেলস আসার পর আপনি যে এখানে বিজনেস অ্যাড্রেস তো এগুলো দিলেনই সর্বপ্রথম, এগুলো এখানে থাকবে। আসার পর আপনার এখানে অ্যাড করতে হবে কি, এই যে সোশ্যাল প্রোফাইল, যেগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার ক্লায়েন্টের অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে। তাছাড়া সাইটেশন শুরু করার আগে আপনি ক্লায়েন্ট থেকে খুলে নেবেন, নাহলে নিজে খুলবেন। তো সেক্ষেত্রে এইগুলো প্রোফাইল খুব তাড়াতাড়ি দুটো ইন্ডেক্স হয়, প্রোফাইলগুলো ইন্ডেক্স হয় খুব ফাস্ট, কিন্তু এখান থেকে দিলে আরো তাড়াতাড়ি ইন্ডেক্স হবে আর কি। তো সেক্ষেত্রে আপনি অ্যাড এ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এখান থেকে আপনার যে কটা সোশ্যাল মিডিয়া থাকবে সে কটা নেবেন। ফেসবুক, আমি এখান থেকে যে ফেসবুক নিলাম, ফেসবুক, সেভ সোশ্যাল মিডিয়া। আপনার এখানে সেভ হয়েছে, বুঝলেন? এই হটফ্রগের একটা সমস্যা হচ্ছে, আপনি সেভ করলে এখানে অ্যাড হয় না। এটা যখন আপনি রিফ্রেশ করবেন আবার, তখন দেখবেন যে আপনার এই ফেসবুকটা অ্যাড হয়ে গেছে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাড করার পরে দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আর ফেসবুক অ্যাড হয়ে গেছে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আপনার এইভাবে অ্যাড করতে হবে। তারপর আসছে আমার ইনস্টাগ্রাম আর টুইটার, আমি কিন্তু টুইটার কপি করলাম। আবার এখানে অ্যাড সোশ্যাল মিডিয়া, টুইটার, টুইটার, ইন্টারভিউয়ার, সেভ দ্য সোশ্যাল মিডিয়া। এটা আবার অ্যাড হয়েছে, আমি রিফ্রেশ দিলাম। আবার একটা ইনস্টাগ্রাম নিলাম, ইনস্টাগ্রাম। তো মোটামুটি আপনার যে বেসিক ডিটেলস যে কটা ইনফরমেশন লাগে আমি সে কয়টা এখানে দিয়ে দিছি, এর বেশি আর এখানে লাগে না, এখানে আর লাগে না। তারপর আসি ওপেনিং আওয়ার। এই ওপেনিং আওয়ারটা কি করতে হবে, আপনার বিজনেসের যে ওপেনিং আওয়ারটা আছে সেটা এখানে অ্যাড করতে হবে। আপনি এখান থেকে দেখবেন যে আপনার বিজনেসের ওপেনিং আওয়ার কয়টা পর্যন্ত কয়টা আছে, আবার এই এই যে একটু নিচ দিকে দেখবেন যে কয়টা পর্যন্ত কয়টা আছে। তো আমার এই বিজনেস ওপেনিং আওয়ার হচ্ছে ওপেন 24 আওয়ার্স। তো এখান থেকে আপনি আপনার এই যে মনডে টু সানডে পর্যন্ত যতগুলো আছে, 12 AM টু, মানে এই যে এখানে দেখবেন যে 23, এই যে দেখেন এই যে মিডনাইট, এই 0 টু মিডনাইট এটা দিবেন। দেওয়ার পর মনডে টাস্কডে, এটা মনডে তে অ্যাড আওয়ার্স, এখান থেকে এইগুলো আবার কালেক্ট করতে হবে। তার মানে এটা একটু এটি সমস্যা হচ্ছে যে রিফ্রেশ দিয়ে কাজ করতে হবে, মানে প্রতিটা কাজ আপনার এই হট ফ্রগে এইভাবে আউট করে করতে হবে। মনডে, থার্সডে, মিডনাইট, ওয়েনেসডে। তো এইভাবে প্রতিটা আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো ওপেন 24 আওয়ার্স হয়ে যাচ্ছে দেখেন। আর যদি ম্যানুয়ালি দিতে হয় হাত দিয়ে, তো আপনি 12 AM টু 12 PM দিয়ে দিবেন, তাহলে ওইটা ওপেন 24 আওয়ার্স হয়ে যায়। দেখেন এটা হয়ে গেছে। এখানে সেভ করার দরকার হয় না, বুঝতে পারছেন? এটাতে সেভ করার দরকার হয় না। তারপর লগওয়ান ইমেজ, এখান থেকে আপনি লগওয়ান ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই যে লগোতে যেটা আছে, আপনি লগো একটা জেনারেট করে নেবেন, নাহলে বিজনেস থেকে নিয়ে নেবেন। লগো আমার জেনারেট করা ছিল, তো আমি এই যে লগোটা এখানে দিয়ে দিচ্ছি, সেভ লগো। অনেক সময় আপনার ক্লায়েন্টের জিএমবি তে ভিডিও থাকে, তো সেক্ষেত্রে আপনি ডাইরেকশনে ভিডিওস দেওয়ার চেষ্টা করবেন, মানে সকল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আপনি এখান থেকে অ্যাড ভিডিও করলে ক্লায়েন্টের জিএমবি তে 15 সেকেন্ডের, 5 সেকেন্ড, 10 সেকেন্ডের যে যে ভিডিও থাকে সেই ভিডিও এখান থেকে অ্যাড করে নেবেন। মানে ওখান থেকে ডাউনলোড করার অপশন থাকে। তো অপশন ওটা এই জিএমবি তে ডাউনলোড করার অপশন হচ্ছে আপনার এই ইনস্পেক্ট মোড করে। তো তারপরে এসে ডিসক্রিপশন, ডিসক্রিপশনে আপনি এখানে ইন্টার টাইটেল, যে আপনার বিজনেসের যে টাইটেলটা আছে দেখেন এখানে টাইটেল আছে, এই যে এখানে অ্যাবাউট বিজনেস, এটা আপনি টাইটেল হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে টাইটেল যেটা আছে এইটা, এবং ইন্টারিয়র ডিসক্রিপশন দুইটা একবার অ্যাড করে দিবেন। অ্যাড ডিসক্রিপশন। রাসেল ভাই, পেইড কোর্সে শুধু লিস্ট দিব তাহলে হবে না? এখন তো সবই দেখালাম। পেইড কোর্সে তারপরে কোর্সে এখান থেকে শুধু স্পেশাল লিস্ট, অফার। সমস্যা নাই, সাইটেশনের লিস্ট। এগুলো অবশ্য আচ্ছা আচ্ছা। এগুলা করছি অবশ্য, এভাবে কাজ করি। আচ্ছা, যদি এখান থেকে স্পেশাল অফার থাকে আপনার জিএমবির, সাধারণত কোনো বিজনেসে স্পেশাল অফার কোনো ওই অপোজিশনে আসে, যেমন আপনার ক্রিসমাস ডে এরকম দেশে স্পেশাল অফার আসে, তো সেক্ষেত্রে আপনার এখানে অ্যাড করতে হবে। আর যদি না থাকে তাহলে এইগুলা টেস্টিমোনিয়াল এগুলা আপনি স্কিপ করে যাবেন। তারপর সর্বনিচে আসবেন কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ডে আসবেন। আর যে এই রিভিউটা আছে, রিভিউটা আপনি ক্লায়েন্ট থেকে নেওয়ার চেষ্টা করবেন। যে রিভিউটা আছে এখানে আপনার যে কয়টা বিজনেসের যে কিওয়ার্ড আছে সে কয়টা কিওয়ার্ড এখানে সবগুলো ইনপুট করবেন। এখানে যে কিওয়ার্ড গুলো আছে আর কি, আমার যে কটা কিওয়ার্ড ছিল আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। যে কটা কিওয়ার্ড আছে কিওয়ার্ড দিয়ে দিলাম। পেমেন্ট অপশন, তো আমাদের সাধারণত এটা ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন, সাধারণত আমরা বিজনেসের ক্যাশ অ্যান্ড ক্রেডিট দিয়ে থাকি, ওইটা ক্যাশ অ্যান্ড কার্ড। এখান থেকে দেখবেন যে ক্যাশ আছে, অ্যাড অ্যাড পেমেন্ট, তারপর ক্রেডিট বা কার্ড যেটা আছে আর কি সেটা দিয়ে নেবেন। আচ্ছা, ক্যাশ দিয়ে নিচ্ছি, এখান থেকে কার্ড যে কোনো একটা কার্ড দিয়ে দিবেন। মানে ক্লায়েন্ট থেকে শুনে নেবেন, এটা আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলবে আর কি। মাস্টার কার্ড,
তারপরে আসবেন এখানে এমপ্লয়ি। এমপ্লয়ি সাধারণত আমরা দেই না, এটা ক্লায়েন্টও এখানে আমাদের দেয় না ইনফরমেশনটা। তারপরে আপনি এখান থেকে উপরে আসবেন, সবার উপরে এসে ভিউ বিজনেস করবেন। আমার মোটামুটি এখানে ইনফরমেশন সবকিছু দেওয়া শেষ। এখান থেকে ভিউ বিজনেস করবেন। ভিউ বিজনেস করলে উপরে যেটা লিঙ্ক সেটা আপনার লাইভ লিঙ্ক। আমি এর আগে এইভাবে দেখিনি, অনেক বছর তো আজকে দেখে মনে হলো যে আসলে কেন টাইম লাগে, আওয়ারলিতে প্রেশার দেওয়া যাবে না যে তাড়াতাড়ি করো, হ্যাঁ, তো দেখেন কারণ এখানে অনেক আপনার দেখেন। ইনফরমেশন দিতে হয়। আচ্ছা দেখেন, আপনার এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো শো হয়েছে। আর আপনি এখান থেকে যে ফুল ইউআরএলটা নেবেন না, ফুল ইউআরএল নিলে ইন্ডেক্স করতে একটু সমস্যা হয়। আর এই যেখান থেকে আপনি যে যে 6 পর্যন্ত আপনার যে ডিজিটটা আছে, নাম্বার যে কোড আছে, এই ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করবেন। দেখেন আমার যে ইউআরএলটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন আপনার দ্বিতীয় যে লিঙ্ক আছে, দ্বিতীয় লিঙ্ক ইউএস ইনরোলার বিজনেস, এটাতে আসবেন। আপনার এই যে ইনরোল বিজনেস যেটা, সেটা আপনার খুব ফাস্ট ইন্ডেক্স হয়। একটু এটা দাঁড়ান। আপনি আচ্ছা, এর আগে উনি যেটা বললো যে এই পর্যন্ত ইউআরএল দিবেন, এটা কি আপনারা কেউ জানতেন এর আগে? অনেস্টলি ফিডব্যাক দিবেন। না ভাই। জি আচ্ছা, জানতাম। উনি একজন জানে, ঠিক আছে। আচ্ছা যে আমি ভাই আপনার আমি টুকটাক কাজ করি ভাই ভাই সাজেশন নিয়ে তাই। আপনি হাসনাত ভাই নাকি? জি না, আসাদুল্লাহ। বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এই যে ইনরোল বিজনেস, আপনারা অনেকেই বলেন যে অন্যান্য কান্ট্রির বিজনেস সাবমিশন হয় কিনা। তো এই ইনরোল বিজনেস দেখেন, আপনার যতগুলো কান্ট্রি আছে মোটামুটি সব দেশেই এই একটা সাইটেশনে আপনি প্রতিটা বিজনেস অ্যাড করতে পারবেন। বাংলাদেশ থেকে শুরু করে ইনরোল বিজনেসে প্রতিটা দেশের আপনি সাবমিশন অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন, এখানে অনেকগুলো ইউএসএ সাইটেশন আছে যেগুলো আপনি অন্যান্য কান্ট্রিতে অ্যাড করতে পারবেন। এই সাইটেশন গুলো আপনি ওই যে সার্চ টার্ম যেটা বললো, সার্চ টার্মের চাইতে আপনি আদার ব্লক ডিরেক্টরি যেগুলো আছে, যে ব্লক সাইট আছে, গুগলে সার্চ দিবেন যে ইউএসএ লোকাল সাইটেশন লিস্ট। তো সেক্ষেত্রে ওদের যে ফিল্টার করা লিস্ট থাকে, আপনি ওই লিস্টগুলো একবারে বের করার চেষ্টা করবেন। আপনি যে সার্চ টার্ম আছে, যে ওই ভাই যেটা চ্যাট বক্সে দিল আর কি, ওই সার্চ টার্ম থেকে আপনার প্রতিটা লিঙ্ক ওপেন করে করে করতে হয়, যেখানে একটু সময়ের ব্যাপার থাকে। আর আপনি ওদের ব্লগ থেকে যেগুলো নিবেন আর কি, ওদের অনেকজনার ব্লগে আছে যে লিঙ্কগুলো বের করতে হয় না, ওরা অটোমেটিক্যালি দিয়ে রাখছে, লিস্ট একটা দিয়ে রাখছে, 300 400 লিস্ট ওরা দিয়ে রাখছে। তো ওখান থেকে করলে আপনার একটু সময় বেঁচে যাবে। ওই ভাই মমিন ভাই যেটা দিছে, আমরা 2012-13-তে করতাম, ফোরাম লিঙ্কে এইভাবে বের করতাম। এটা হ্যাঁ দিলে হ্যাঁ, একবারে ওইগুলো জয় আমরা। বাংলা, এটা দিলে জয় বাংলা হয়ে যাবে। আমার এটার উদ্দেশ্য সহজ করা, কোনটা আপনার কাজ করে সেটা। জি তো জি। নর্মালি লোকাল বিজনেস বা অ্যাড ইউর বিজনেস এটা দিলে হয়, ও সবগুলো দিলে অনেক টাইম কিল হবে আর কি, দরকার হ্যাঁ, নাই, তো আমি এখানে দেখতেছি। আপনার টাইম যাবে, মানে কি আপনার প্রতিটা লিঙ্ক ওপেন করে করে দেখতে হবে যে ওই আসলে সাইটেশনটা হয় কিনা। আপনার গুগল তো অনেকগুলো সার্চ রেজাল্ট দিবে, সেক্ষেত্রে সার্চ রেজাল্ট থেকে বের করে করে আপনার দেখতে হবে। কিন্তু আপনি যদি এখানে দেখেন, গুগলে যা সার্চ দেন, ইউএসএ লোকাল সাইটেশন লিস্ট, লোকাল সাইটেশন ভাই লিস্ট। একটু কথা বলি, একটু ভাই। জি। কেউ সাজেশন লিস্ট লাগলে বলেন ভাই, আমি খুব একটা পারি না আর কি, যতটুকু পারি আমার কাছে যতটুকু লিস্ট আছে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, না সেক্ষেত্রে আপনার লিস্ট যদিও না দেন, তো ভাই এখন সেক্ষেত্রে আপনি এখনই শেয়ার আপনি করে দেন, সমস্যা নাই। না 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 না, এখন না, এটা গার্বেজ হয়ে যাবে, আপনি মিউট করেন পরে, এগুলো সবই দেওয়া হবে, আচ্ছা, বুঝছেন? আর শোনেন, ওই তো যে যে দেখেন এই ভাই যে। বললো না যে আমাকে দিয়েন, ওই ভাইকে দিয়ে আগে এগুলা করে নিব, তারপরে উনি ফিল্টার করে ওই 500 টাকা ঘাটার পরে ওই একটা লিস্ট বের করবে, সেটাই মাস্টার লিস্ট হবে। এতে করে উনি পারলো আর অলস হলো না। এটা আসলে ওইরকম করে নিলে কোনো কিছুই পারবেন না, কোনো লিস্ট নিলে, বুঝছেন? জি ভাই, জি তো ভাই, জি দেখেন, ভাই। আর ভাই দেখেন আমার আপনি একটা লোকাল কোশ্চেন ছিল। পরে, একটু পরে জি ভাই, বল। দেখেন। হ্যাঁ, আর দেখেন লোকাল সাইটেশন লিস্ট লিখে সার্চ দিলে দেখেন একটা সাইট 500 টপ লোকাল সাইটেশন লিস্টিং সাইট, 50 145। তো আপনি গুগলে লিস্ট পাবেন, আপনার ওই সার্চ দেওয়ার দরকার নাই, যে আপনি সার্চ দিতে আপনার। আপনি অন্যটা দেখান, কন্টিনিউ করেন। এটা অনেক আচ্ছা বড় হয়ে যাবে, অনেকগুলো আচ্ছা, রেজিস্ট্রেশন ইনরোল প্রসেস তো। বিজনেস, তো ইনরোল বিজনেস আপনি কি করবেন দেখেন, এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল আছে। তো এই আপনি এইগুলো অপশন খোলার চেষ্টা করবেন, অ্যাড ইউর বিজনেস খোলার চেষ্টা করবেন, ক্রিয়েট বিজনেস প্রোফাইল, ক্লাইম ইউর বিজনেস, এগুলো খোলার চেষ্টা করবেন। তো এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখানে লেখা আছে এক্সিস্টিং ইউজার আর নিউ ইউজার। আমি যেহেতু এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি, তো সেক্ষেত্রে নিউ ইউজার, রেজিস্টার ইউজারে ক্লিক করলাম। এখানে ইমেল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে, আমার ইমেল হচ্ছে এটা। তারপরে আমি পাসওয়ার্ড দিব এই যেটা, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, সাবমিট। তো দেখেন আমার মেইল আবার ইয়ে গেছে, ইনফরমেশন কোড গেছে। তো কনফার্মেশন, আমি এই যে লিঙ্ক দিতে বা অ্যাক্টিভ ইউজার যে লিঙ্ক, এই লিঙ্ক আমি কপি করলাম। কপি করার পর এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল, এখানে ক্রিয়েট বিজনেস প্রোফাইল ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার সর্বপ্রথম স্টেট ঠিক করতে হবে। তো আমার স্টেটটা হচ্ছে ওয়াশিংটন। বুঝতে পারছেন, দেখেন ডব্লিউ তে ওয়াশিংটন হয়। আপনি এটা একটু যদি না পারেন যে শর্ট ফর্ম কোনটা ইউএসএ, আপনি গুগলে সার্চ দিবেন। তো এখানে ওয়াশিংটনটা আপনি সার্চ দিয়ে নেবেন, ওয়াশিংটন। তারপর স্ট্রিট অ্যাড্রেস যেটা, শুধু এখানে স্ট্রিট অ্যাড্রেসটা দিবেন, ফুল অ্যাড্রেস দিবেন না। তো আপনি স্ট্রিট অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিবেন এখানে। তারপরে সিলেক্ট সিটি, আমার সিটিটা হচ্ছে ভ্যানকোভার।
তো আমি এখান থেকে ভ্যানকোভারটা নিব, ভি দিয়ে ভ্যানকোভার। আচ্ছা, এই যে ভ্যানকোভার। আমরা কি ভিপিএন ব্যবহার করি সাইটেশন করতে? আমি জানি আচ্ছা, না। অনেক সাইটে ভিপিএন লাগে আপনার, অনেক সাইট আছে সাইট এরর যেগুলো বাংলাদেশ থেকে অ্যাক্সেস করতে দেয় না। তো এর মধ্যে একটা সাইট সাইটেশন আছে যেটা আমাদের সাইটেশন ভিপিএন ধরে করতে হবে, সেটা আমি দেখাবো, এই যে মার্চেন্ট আর্টিকেল, সেটা এখন আচ্ছা, ঠিক ওইখান থেকে। আছে, ঠিক আছে। এটাকে দুষ্ট আক্তার ভাই বলছে না আমাদের, প্রশ্ন করছে মনে হয়। আক্তার না ভাই ভাই, আপনি? এটা আমার একটা কোশ্চেন ছিল। ও জি আচ্ছা, ভাই, আমি এটা আমার আক্তার ভাই, আমি ওটা ওটা মনে করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ঠিকই আছে, দুষ্ট লোক। ঠিক আছে, দেখেন। আচ্ছা, তারপরে জিপ কোড, এখান থেকে জিপ কোড দিয়ে আমি নেক্সট করব। করার পর আপনার বিজনেস ফোন নাম্বার, এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। নেক্সট, তারপরে বিজনেস নেম, এখান থেকে আমার বিজনেস নেম দিয়ে দিলাম। তারপরে ওনার নেম, তারপরে ওয়েবসাইট, তার নিচে আসবে আপনার ইন্ডাস্ট্রি গ্রুপ, মানে আপনার বিজনেস ক্যাটাগরি যেটা। আমি এখান থেকে সর্বপ্রথম আমার বেন যে ক্যাটাগরি, জাঙ্কিং ওয়াল দিলাম। দেওয়ার পরে নেক্সট, আপনার বিজনেস ডিসক্রিপশনটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে আপনার টার্মস এন্ড কন্ডিশন যে টিকস আছে এটা দিয়ে নিয়ে ফিনিশ। তারপর এখান থেকে আপনার ইয়ে আসবে আর কি, আপনার বিজনেসে চলে আসবে। সর্বপ্রথম আপনাকে লগ অ্যাড করতে হবে। লগ অ্যাড করার জন্য এই যে দেখেন এখানে সিটিং অপশন আছে, সিটিং আপলোড ইমেজ, আপনার বিজনেসের যে লগোটা আছে সেই লগোটা এখান থেকে দিয়ে নেবেন। আচ্ছা, লগোটা এখনো জেপিজিতে আছে তো ওটা পিএনজিতে আনতে হবে আর কি, সেজন্য লগো এখানে আসেনি। আচ্ছা, তারপরে যে ওয়ার্কিং আওয়ার যেটা আছে আর কি, এখান থেকে ওয়ার্কিং আওয়ার আপনার 24 আওয়ার যেটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আগে বিজনেস আওয়ার টিক চিহ্ন দিয়ে নেবেন। দেওয়ার পর দেখেন এটা অটো চুজ হয়ে গেছে 24 আওয়ার। যদি আপনার বিজনেস যদি 24 আওয়ার না হয়, সেক্ষেত্রে আপনি যে নোতে ক্লিক করে আপনার কাস্টমার যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন আর কি। তারপরে সেভ। আচ্ছা শোনেন, আপনি আমার একটা কথা শোনেন। এটা আমি কেন দেখাচ্ছি, এটা কি অন্য সাইটেশনের চাইতে আলাদা? মানে আমার টাইম কিল করার দরকার নাই। এগুলা কি নর্মাল যেগুলো আর সাইটেশন আছে সেগুলোর চাইতে আলাদা কোনো জি কিছু আছে যার জি কারণে জি, দেখাচ্ছি? এগুলো আলাদা। দেখেন আমরা আচ্ছা, তাহলে তার করেন। প্রথম, ঠিক আছে, তার করেন। প্রধান কারণ হচ্ছে আমরা এখান থেকে যে লাইভ ইউআরএলটা নিই, আমরা লাইভ ইউআরএলটা ফুল ইউআরএল নিই। কিন্তু আমাদের অনেক সাইটেশন আছে যেগুলো ফুল ইউআরএল আমার লাগবে না। দেখেন এই সাইটেশনের ক্ষেত্রে আমার যে যে নাম্বার পর্যন্ত যেটা আছে, দেখেন এই যে কোড নাম্বার কোড, এই এতটুকু পর্যন্ত আমার ইউআরএল কপি করলে হবে। আর এই এখানে যে ইনফরমেশন লাগবে, মানে এই কয়টা সাইটেশন করতে পারলে আপনি মোটামুটি ওই সাইটেশন যে ফিল্টার করবে সবগুলো সাইটেশনই করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, দেখেন নেক্সট, তাড়াতাড়ি দেখেন তাহলে। আচ্ছা, অ্যাকসেপ্ট পেমেন্ট, এখানে ক্যাশ এই যে ক্রেডিট কার্ড দিয়ে দিবেন, সেভ। দেওয়ার পরে এখান থেকে আপনার যে প্রোডাক্ট সার্ভিস যেগুলো আছে এগুলো একটু পেইড, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করব না। বুঝতে পারছেন, এইগুলাতে আপনি আমার এই কটা অ্যাড করলেই হবে আর কি, এটাতে একটু পেইড আছে। তো এই কটা অ্যাড করে আপনার যে এই যে এতদূর পর্যন্ত আছেন এই বিজনেস এতদূর পর্যন্ত কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর আমার 3 নাম্বারটা হচ্ছে ব্রক বাউন্ডেড, ব্রক বাউন্ডে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে প্লাস যে অপশন আছে এখান থেকে আপনি এখানে অ্যাড বিজনেস করতে পারবেন, না হলে সাইন আপ করে নেবেন সর্বপ্রথম। তো আমি এখান থেকে আগে সাইন আপই করে নিই। সাইন আপ করলে একটু সহজ হয়, এখান থেকে সাইন আপ, ইমেল, তারপরে চলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড। স্ক্রিনে কে যেন ভাই স্ক্রিনে কে যেন আঁকাইছে। দাগ দিছে, তাকে মানা করেন। কে দিছেন? ঠিক করে আচ্ছা, নেন, তাহলে জয় বাংলা হয়ে যাবেন। ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড আর যে নেমটা হচ্ছে আপনার বিজনেসের ওনার যে নেম, ওনার নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে টার্মস এন্ড কন্ডিশন, আই এম নট এ রোবট, বাইসাইকেল, তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই যেখান থেকে আপনার আবার কোড গেছে, এই কোডটা একটু নিয়ে আসি। এই যে আমার লিঙ্ক আসছে, এখানে লিঙ্ক অ্যাক্টিভ অ্যাকাউন্ট। ব্যাক টু হোম। তারপরে এখান থেকে যে আপনার প্লাস যেটা আইকন আছে, এই আইকন আপনি ক্লিক করলে আপনার বিজনেস এখানে আপনার অ্যাকাউন্টের অপশন শো করবে আর কি, অ্যাকাউন্টের যে প্রোফাইল।
এই যে প্রোফাইল শো করছে, তো এখান থেকে অ্যাড বিজনেস, আপনার এখানে বিজনেস নেম দিতে হবে, বিজনেস নেম, অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গায় অনেকেই ফুল অ্যাড্রেস দিয়ে দেয়, তো ফুল অ্যাড্রেস না দিয়ে এখান থেকে আমি শুধু স্টেট অ্যাড্রেসটা দিব। তারপর আমার সিটি কাট করে নিয়ে আসলাম, এখান থেকে জিপ কোড কাট করে নিয়ে আসলাম, এবং যে কান্ট্রি যেটা আমার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যেখানে যে বাড়তি যে ইনফো আছে এগুলো আমি ডিলিট করে দেবো। দেওয়ার পরে যে ফোন নাম্বার, আমরা বিজনেসের ফোন নাম্বারটা আমি লিখে দিলাম। সেল ফোন নাম্বার নাই, ফ্যাক্স নাম্বার নাই, বিজনেসের যে ইমেল, আপনার বিজনেসের ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে ওয়েবসাইটটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনার যে প্রোফাইলগুলো আছে, আমার যেমন ফেসবুক আছে, আমি এখানে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এই দুইটা আপাতত আমাদের এখানে আছে। তো টুইটার আছে, টুইটারটা এখান থেকে দিয়ে দিচ্ছি, শুধু ইউজার নেমটা আর কি। টুইটারে যে ইউজার নেম, সেই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে যে বিজনেস ট্যাগ, এই ট্যাগ গুলা আপনার এই যে আপনার যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলো আপনি আবার এখানে দিয়ে দিবেন, এখানে প্রতিটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন, এখানে আপনি দিয়ে দিবেন। আর নিচে লোকেশন যে অপশনটা আছে, এই লোকেশন অপশনে আপনার যে টার্গেটেড লোকেশন আছে আর কি, বিজনেসের যে লোকেশন আছে, এই লোকেশনটা এখানে অ্যাড করতে হবে। এই যে লোকেশনের ক্ষেত্রে আপনার যে ভ্যান কভার আছে, সেই ভ্যান কভারটা আপনি এখানে অ্যাড করে দিবেন, ভ্যান কভার ওয়াশিংটন। নেক্সট। তো এই সাইটেশনের ক্ষেত্রে সবাই ভুল করে যে এই সাইটেশনটা আপনার ক্লেম করে না। আপনার এই সাইটেশন ক্লেম করলে অনেকগুলো অপশন অ্যাড করার অপশন থাকে, অনেকে এই সাইটেশনটা ক্লেম করে না, শুধু উপরে লাইভ ইউআরএলটা দিয়ে দেয়া দেয়, যেটাতে এটাতে ইন্ডেক্স হয় না আর কি। আচ্ছা, লগ ইন করতে হবে। তো দেখেন ক্লেম ইট ফ্রি, তারপরে কনফার্ম। সময় নিচ্ছে আজকে আর কি। আচ্ছা, এটা সময় নিক, আমরা নেক্সট একটা সাজেশন দেখি। এটা ততক্ষণ একটু রিলোড হয়ে নিক। তো আমাদের পরবর্তী সাজেশনটা হচ্ছে যে কালপট কন্ট্রাক্ট, কলাপ কন্ট্রাক্ট, কলাপ কন্ট্রাক্ট যেটা আছে, তো এটাতে আমি ওপেন করে নিলাম। নেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন, দেখেন এখানে লিস্ট মাই বিজনেস আছে, লিস্ট মাই বিজনেস আছে। তো এক্ষেত্রে আমার যে লিস্ট অফ মাই বিজনেস আছে সেটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং কান্ট্রি চাচ্ছে, তো আমার নেমগুলো আমি দিয়ে দিব। আমার এই সাজেশন করতে সব জায়গায় যে নেম চাই সেটা আমি ওনার নেম দিলাম। ইমেল দিব আমার হচ্ছে যেটি অ্যাকাউন্ট খোলার সময় আমার যে নিজে ক্রিয়েট করা মেল সেটা আমি দিব। পাসওয়ার্ডটা আমার যে ডাইরেক্টরি পাসওয়ার্ড, আমি অ্যাকাউন্ট সবগুলো একই দিব আর কি। আর কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট। দেওয়ার পর সাইন আপ। দেওয়ার পর দেখেন আপনি অনেকগুলো সাইটেশন পাবেন যেখানে আপনার শুধু ইনফরমেশন পূরণ করা। তো সেই জন্য এই সাইটেশনটা শুধু অ্যাড করছি। দেখেন এখানে শুধু ইনফরমেশন আপনার অ্যাড করতে হবে, কোনো সার্চ টার্ম কিছু করতে হবে না, সার্চ ক্যাটাগরি সার্চ টার্চ কিছু দিতে হবে না। তো সেক্ষেত্রে আপনি এখানে বিজনেস নেম যেটা আছে আপনার বিজনেস নেম দিয়ে দিবেন, আপনার বিজনেস নেম, কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো এখানে আপনি কিভাবে দিবেন, আপনার কিওয়ার্ড গুলো প্রতিটা কিওয়ার্ড আপনি কপি করবেন। কপি করার পর এখানে পেস্ট করার পর দেখেন পার কিওয়ার্ড শেষে একটা কমা দিবেন, তারপর স্পেস দিবেন। আমার সর্বপ্রথম কিওয়ার্ড হচ্ছে জাঙ্কিং ওয়াল, এখানে কমা দিলাম, দিয়ে দেখেন একটা স্পেস অটোমেটিক আছে। তারপর নিয়ার মি শেষে একটা কমা দিব। দেওয়ার পর আপনার যে একটা কিওয়ার্ড আছে সেই এই প্রতিটা কিওয়ার্ড আপনি এভাবে দিয়ে দিবেন কমার পরে শেষে।
দেখেন আমার কিওয়ার্ড দেওয়া শেষ। দেওয়ার পর আপনার এখানে আছে এই যে টেলিফোন নাম্বার আছে, মোবাইল, ইমেল, তারপরে যে ওয়েবসাইট। তো আমার এখানে যে টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম, আমার নাম্বারটা নাম্বার দিয়ে দিলাম। তারপরে ইমেল, ইমেল যেটা আমার আছে বিজনেস ইমেল, এখানে বিজনেস ইমেলটা দিয়ে দিব। ওয়েবসাইট, এখান থেকে ওয়েবসাইট। তারপরে আছে হচ্ছে আপনার স্টেট, স্টেটটা এখানে হচ্ছে ওয়াশিংটন, ডব্লিউ এ শর্ট ফর্ম, এখানে ডব্লিউ দিলাম। ওপেনিং আওয়ার, এখানে ওপেনিং আওয়ার আপনি শুধু এখান থেকে আপনার যে ওপেন 24 আওয়ার্স আছে, যে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা আপনি এখানে দিয়ে দিবেন। এখানে লেখা আছে হচ্ছে, এখানে লেখা লাগতো মন্ডে, ওপেন 24 আওয়ার্স। তো এটা আপনি এখানে এখানে শুধু পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসটা আপনার এখানে দিয়ে দিবেন। আমি এখানে পুরোটাই কপি করলাম, কপি করার পর এখান থেকে যেখানে সিটিটা কাট করে এখানে দিলাম, পোস্টাল কোডটা এখানে দিলাম। দেওয়ার পর বাদ বাকি আমি স্টেটটা যেখানে দিছি স্টেটটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখানে পোস্টাল অ্যাড্রেস এটা আপনার দেওয়ার দরকার নেই, মানে আপনার যেখানে যে মেইলটা যাবে সেগুলো আর কি এখানে দেবে এটা। তো আমি এখানে যে বিজনেস ডিসক্রিপশন যেটা আছে বিজনেস ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে এখানে আসবেন, সরাসরি এখানে নেক্সটে ক্লিক করবেন। ম্যাপটা এখানে শো হয় না, তো সেক্ষেত্রে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার এখানে ওয়ার্ক গ্রুপ যেটা আছে, এখানে এটা আপনার লাইভ লিঙ্ক। এটা হচ্ছে সবচাইতে সহজ একটা সাইটেশন, যেটা আপনি ধরেন এরকম সাইটেশন আপনি অনেকগুলো পাবেন, বুঝলেন? তো সেক্ষেত্রে আর একটা দেখেন, আমার এখানে এই যে ব্লক বাউন্ডটা মনে হয় ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এটা অ্যাড হয়নি, মাই বিজনেস অ্যাড হয়েছে নাকি সেটা একটু দেখে আসি। অ্যাড হয়েছে দেখেন। তো এখান এটা থেকে মাঝে আপনি মধ্যে ওই যে আপনি মাঝে ওই যে মধ্যে ক্লেম, প্রবলেম। হ্যাঁ ক্লেম ইট ফ্রি করার পর আপনি দেখেন এখান থেকে অনেকগুলো অপশন পাবেন। এই দেখেন আমার বিজনেস ক্লেম হয়ে গেছে। তারপর আপনি এই যে এডিট অপশনে আসবেন, আবার বিজনেসটা ক্লেম করার পর আবার এডিট অপশন আসবেন। আসার পর আমরা কিন্তু ডিসক্রিপশন অ্যাড করতে পারিনি যখন আমি বিজনেসটা অ্যাড করছি। তো সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম লগোটা অ্যাড করে নেবেন আগে। আমার যে লগোটা অ্যাড করলাম, অ্যাড করার পর একটু নিচ দিকে আসবেন, দেখবেন যে বিজনেস ডিসক্রিপশন। এখান থেকে আপনি বিজনেস ডিসক্রিপশন অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর এখানে আর কিছু নাই, এটা সেভ করে দিবেন, সেভ। তারপরে উপরে আসবেন, আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাডিশনাল ইনফো। তো অ্যাডিশনাল ইনফোতে ক্লিক করার পর আপনি পেমেন্ট অপশন আসবেন। পেমেন্ট অপশন আসবেন ক্যাশ, যে ক্রেডিট অ্যান্ড ডেবিট, এটা অ্যাড করে দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনার যদি অ্যাডিশনাল ইমেল থাকে ইমেল টিমেল যেগুলো দিবেন। দেওয়ার পর নিচে আসবেন, আসার পর দেখবেন প্রোডাক্ট, অনেকগুলো বিজনেসের প্রোডাক্ট থাকে। তো প্রোডাক্ট দিবেন। প্রোডাক্ট যদি না থাকে তাহলে নিচে এসে সার্ভিস, তো সার্ভিস যেগুলো আছে আর কি। আমার সর্বপ্রথম জাঙ্কিং বলে আমার প্রথম সার্ভিস, সার্ভিস দিলাম। তারপর হচ্ছে যে ইয়ার্ড গার্বেজ রিমুভাল, এটা দিলাম। দেওয়ার পর হচ্ছিল গার্বেজ ক্লিন আউট রিমুভাল। তো এই যে এইগুলা আমি আমার সার্ভিসে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচ দিকে আসবেন, দেখবেন যে এই যেখানে বিজনেস আওয়ার আছে। তো এই বিজনেস আওয়ারটা আপনি এখান থেকে 12 to 12 দেখেন, এখানে ম্যানুয়ালি দিতে হবে, 12 PM to 12 AM, এগুলা সব আপনি ম্যানুয়ালি দিয়ে দিবেন। হ্যাঁ, দিয়ে দেওয়ার পর এটা সেভ। এতদূর ইনফো শেষ। আপনি এখানে আরেকটা অপশন আছে, আপনার যে মিডিয়া অপশনে আছে, আপনি কিছু ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। আপনি যেরকম হটপ্রকে যে কিছু ভিডিওস অ্যাড অপশন আছে, ইমেজ অপশন অ্যাড আছে। তো এখান থেকে আপনি জিএমবি থেকে যতগুলো আপনার যেন বিজনেসের যে আসল ইমেজগুলো সেগুলো ইমেজ আপনি সাইটেশনে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আবার মাই বিজনেসে যাব। মাই বিজনেসে যাওয়ার পর আপনার এখান থেকে যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা আপনি নিয়ে নেবেন। আর যে এই লিঙ্কের উপর নামের উপর ক্লিক করলে আপনার যে উপরে ইউআরএল দিবে সেই ইউআরএল, এটা আপনি এখানে নিয়ে নেবেন আর কি। এটা কাট করে নিচে দিই, দেওয়ার পরে যে ব্রোক ডাউনের জায়গায় আমার ব্রোক ডাউন নেট। এখন আসি মানটা। মানটা একটা সর্বোচ্চ ধরেন আপনার একটা ভালো সাইট, মানটাতে আপনার এই বিজনেসটা ফার্স্ট ইন্ডেক্স হয়। এটাতে আপনার করতে একটু সময় লাগে আর কি মানটাতে। দেখেন এখানে আছে ক্লেম মাই লিস্টিং, দেখেন এখানে অ্যাড 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 আছে মনে হয় নিচে। তো নিচে দেখেন অ্যাড অ্যাড অপশন নাই, দেখেন এখানে ক্লেম লিস্টিং লেখা আছে। তো এই ক্লেম লিস্টিং আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এই অপশনগুলো আসবে আর কি। সর্বপ্রথম আপনি যে কোম্পানি নেম দিয়ে নেবেন, আপনার কোম্পানি নেম।
তারপর স্টেট অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, স্টেট হচ্ছে আপনার ওয়াশিংটন, WA। তারপরে জিপ কোড, জিপ কোড দেওয়ার পর আপনার এখানে সার্ভিস এরিয়া অ্যাড করতে হবে। তো আপনি 20টা পর্যন্ত সার্ভিস এরিয়া অ্যাড করবেন। তো আমি দেখানোর ক্ষেত্রে শুধু আমার যে ওয়াশিংটন ভ্যানকুভার যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এটা আপনি সার্ভিস এরিয়াটা আপনি জিএমবি থেকে নেবেন আর কি, তাহলে ভালো হয় আর কি। অ্যাড কোম্পানি, তারপরে হচ্ছে আপনার বিজনেস ফোন নাম্বার, তারপর এখানে কোম্পানি ইমেল, তারপর ওয়েবসাইট ইউআরএল, তারপর কন্টিনিউ। এখানে বিজনেস ক্যাটাগরিজ, তো ক্যাটাগরির ক্ষেত্রে আপনি সর্বপ্রথম জাঙ্ক নিউ ওয়াল লিখবেন, দেখেন আসে নাকি। দেখেন জাঙ্ক ডিলার আছে, জাঙ্ক স্কোপ আছে। তো আমি আগে আগে কয়েকটা দেখি আর কি, যে রিলেটেড পাই নাকি। ওয়েস্ট ডিসপোজাল ম্যানেজমেন্ট নাই, আর একটা অপশন আছে নাকি দেখি আর কি। গার্বেজ, দেখেন গার্বেজ কালেকশন আছে। তো এই গার্বেজ কালেকশনে আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর কন্টিনিউ। তারপরে ওনার ফার্স্ট নেম, এখান থেকে ওনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, এখানে যে স্পেস ছিল স্পেসটা কেটে দিবেন। তারপরে এখানে সাইন আপ যে ইমেল, সাইন আপ ইমেল, আপনার সাইন আপ পাসওয়ার্ড, পাসওয়ার্ড আই এম নট এ রোবট, তারপরে ফিনিশ। তারপর এখান থেকে আপনি গো টু ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে আসার পর আপনি একটু নিচ দিকে স্ক্রল করবেন। নিচ দিকে স্ক্রল করার পর উপরে এইগুলো পেইড, আপনি একটু নিচ দিকে আসলে দেখবেন যে এডিট কোম্পানি, এডিট কোম্পানিতে ক্লিক করবেন। মানে ক্লিক করার পর দেখেন আপনার যেগুলো রেট হয়ে আছে সেগুলো আপনার গ্রিন করতে হবে। তো সর্বপ্রথম আমি এখান থেকে লগো যে অপশন আছে, বিজনেস লগো এন্ড ইমেজ, এখান থেকে লগোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার বিজনেস লগো, এটা আমার যে জেপিজিতে লগো করছি, তো সেই কারণে আর কি ওই লগোটা শো হচ্ছে না। তারপর একটু নিচ দিকে আসবেন যে অ্যাবাউট, এখান থেকে এডিট করে অ্যাবাউটটা দিয়ে দেবেন। এখানে শর্ট ডিসক্রিপশন, আপনার বিজনেস যে টাইটেলটা আছে দেখেন, টাইটেল বা অ্যাবাউট আছে যেটা, সেটা আপনি নিলেন এখানে। তারপরে নিচ দিকে দিবেন হচ্ছে হলো ফুল ডিসক্রিপশন, দেওয়ার পর এটা সেভ, এটা সেভ। তারপরে আসবেন হচ্ছে হলো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, ক্রিয়েট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের জায়গায় আপনার যে কয়টা সার্ভিস আছে এখান থেকে জাঙ্ক রিমুভাল, জাঙ্ক রিমুভাল, জাঙ্ক রিমুভাল, তারপরে হচ্ছে হলো ইয়ার্ড ডার্বিস রিমুভাল। এটা কপি হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি লিখে দিতে হবে। আচ্ছা, তারপর যদি দুইটা অ্যাড করলাম, তারপর এখান থেকে আপনার বিজনেসের ওই জিএমবি থেকে ফটো নেবেন বা একটা ফটো ডাউনলোড করে নেবেন। তারপরে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এডিট সোশ্যাল মিডিয়া, এখান থেকে আপনি ফেসবুকের যে লিঙ্ক আছে ফেসবুক দিলেন। তারপরে টুইটারের যে আপনার ইউজার নেম, টুইটারের ইউজার নেমটা এখানে দিতে হবে। তো যেখানে ফুল ইউআরএল চাই ফুল ইউআরএল, যেখানে ইউজার নেম চাইবে ইউজার নেমটা দিবেন। ওই ইনস্টাগ্রামে আপনার ইউজার নেম নিবে, তো এই দুইটার ইউজার নেম আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা সেভ, সেভ বিজনেস আওয়ার। তো এখান থেকে যে ইডিটে বিজনেস আওয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ওপেন 24 আওয়ার আছে, আপডেট অল দিস করে দিবেন। তাহলে দেখবেন সবগুলো ওপেন 24 আওয়ার হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা আপনি সেভ করে দিবেন। দেন আপনার সবগুলো হয়ে গেছে 12M। এখান থেকে আর নিচে কিছু অপশন নেই, আপনি এখান থেকে যে ডিটেল ইনফরমেশন আপনার বিজনেস কবে ইস্টাবলিশ হয়েছে, হেডকোয়ার্টার কোথায়, সেগুলো আপনি দিয়ে দিবেন এখান থেকে। আমার ডেট ওপেনের যেটা আছে আমার 2019, 2019 দিয়ে দিলাম। তাহলে এখান থেকে এমপ্লয়ি যেগুলো আছে অ্যাক্টিভ কতজন সেগুলো আপনি এখান থেকে দিয়ে নেবেন। এগুলো ইনফরমেশন শেষ হলে আপনি কি করবেন, এখান থেকে এই যে ভিউ, ভিউ কোম্পানি পেজ, ভিউ কোম্পানি পেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে লাইভ লিঙ্ক বেরিয়ে যাবে। এটা আপনার ফুল যেটা আছে এটা আপনার লাইভ লিঙ্ক। আচ্ছা, তারপর আছে ভির্চুয়াল স্পেস।
তো এখান থেকে মনে হয় এই একটা দেখালে আপনি ভার্চুয়াল। প্রায়, জি জি, ভার্চুয়াল স্পেস যেটা আছে। আচ্ছা, যেগুলা একটু ডিফারেন্ট হবে, অর্থাৎ যদি হ্যাঁ ম্যাপের কোনোটা এই টাইপের সবগুলা দরকার নাই, হ্যাঁ। ইন জেনারেল আচ্ছা, সবগুলা দরকার নাই, যাবে যেগুলো না। একই আমি রকম হয়ে যায় এগুলো আপনি আপনি দরকার নাই। আপনাকে যে ভার্চুয়াল স্পেস যেটা দেখাবো, মিনিমাম এই ক্ষেত্রে আপনি এখান থেকে 20 থেকে 30টা সেম আপনি কাজ করতে পারবেন, যে যে ও ভার্চুয়াল স্পেস আচ্ছা, যেভাবে হয় আচ্ছা ঠিক এইভাবে আছে, আপনি তাহলে দেখান 30টা আপনি দেখান। এইরকম সাজেশন পাবেন সেম। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা এই নেই, যে আমার ভার্চুয়াল, আমার অভিজ্ঞতা নাই, দেখান, সমস্যা নেই, দেখান। আচ্ছা, ভার্চুয়াল স্পেসে আসার পর আপনি দেখবেন যে এখানে লোকাল বিজনেস বা গেট লিস্টেড বা অ্যাডোর বিজনেস সব সময় এই যে এই জায়গায় দেখবেন প্রতিটা ডাইরেক্টরি আপনার এখানে থাকবে। তো এখান থেকে লোকাল বিজনেস অ্যাড, দেখেন এই যে নিচে একটা সাইটেশন আছে ঠিক সেম একই রকম। দেখেন এই যে কার্গো ডাইরেক্টরি, তো সেম আপনি দেখবেন যে অনেকগুলো বিজনেস ডাইরেক্টরি আপনার সেম একই, আপনি যখন কাজ করতে লাগবেন তখন দেখবেন যে এরকম এরকম তিনি আপনাদের ডাইরেক্টরি। মধ্যে কি যেন আবার রাখাইছে, এটা একটু দেখেন। তো দেখেন এই যে দেখেন এখানে লেখা গেট লিস্টিং, এখানে সেম এক জায়গায় আপনার যে ভার্চুয়াল ভার্চুয়াল মল স্পেস যেটা আছে, সেম ডাইরেক্টরির মতন আপনি এখানে অনেকগুলো দেখবেন যে একই। দেখি কোনটা তাড়াতাড়ি সেটা আগে করার চেষ্টা করবো দাদা। আচ্ছা, আচ্ছা, এই যে এটা আগে হচ্ছে, তাহলে এটা একটু স্কিপ করি, এটা সময় লাগতেছে বেশি। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে আপনার কয়েকটা অপশন থাকবে অনেকগুলা ডাইরেক্টরিতে, ফ্রি, সিলভার, তারপর হচ্ছে আপনার এখানে আছে প্লাটিনিয়াম আছে, অপশন আছে। তো যে ক্ষেত্রে আপনি ফ্রি সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তারপর এখান থেকে আপনি ইমেল দিবেন, ইমেল, পাসওয়ার্ড, দেওয়ার পরে যে নিচে টিক চিহ্ন, তারপর ক্রিয়েট মাই প্রোফাইল, আপনার মেইলে কোড আসবে, কনফার্মেশন অপশন আসবে, লিঙ্ক আসবে আর কি। তো এখান থেকে যে লিঙ্কটা আপনি ওপেন করে নেবেন। হুম। তো এখান থেকে অপশন আছে বুঝলেন, আপনি এখানে দেখবেন যে এইগুলা সাইটে আপনার প্রোফাইল একটা অপশন আছে, আর হচ্ছে বিজনেস লিস্টিং এর অপশন আছে। আপনি প্রোফাইলটা না চুজ করে দেখেন এখানে আপনি দেখা এটা সাইন আপ করছে তো টাইপ অফ লিস্টিং, এখান থেকে আপনি পার্সন, অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা পার্সনের যে প্রোফাইলগুলো ক্রিয়েট করে থাকেন মানে নাম, পার্সনের নামের নামে করে থাকে অনেক, দেখবেন যে লয়ার যেগুলো আছে লয়ার, তো লয়ার এরা ওরা পার্সোনালের জন্য আপনার ডাইরেক্টরি সাইট ক্ষেত্রে না করে আপনি কোম্পানি যদি কোনো কোনো কোম্পানি আর পার্সোনালের নামের জন্য করেছেন ইন্ডিভিজুয়াল, সেক্ষেত্রে আপনি পার্সোনাল নামে ইন্ডিভিজুয়াল এখান থেকে করতে পারবেন। তো টপ ক্যাটাগরির জায়গায় এখানে দেখবেন যে জাঙ্কিং ওয়াল আছে নাকি, হোম সার্ভিস, মনে হয় না এখানে রিলেটেড কিছু পাওয়া যাবে, এদের কার্গো তো, দেখা যাক আর কি। আচ্ছা, প্রফেশনাল সার্ভিস, কার্গো প্রফেশনাল আছে, এখানে রিলেটেড ক্যাটাগরি নাই। আচ্ছা, বিজনেস সার্ভিস নাই। আমি আরেকটা দেখি, ওইটা উপরেরটা দিকে একটু, হেলথ, লিগ্যাল, ওশিয়ান, অফিস, নাই। আদার অপশন আছে দেখি একটু। আচ্ছা, এই যে আনডিসাইড ক্যাটাগরি আছে, আনডিসাইড ক্যাটাগরি আপনি যদি ক্যাটাগরি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি আনডিসাইড ক্যাটাগরি, আদার, তো এইগুলো আপনি পাবেনই। দেখবেন যে অনেকগুলো লিস্টিং এ এইগুলো আপনার অপশন আছে, আদার, আনডিসাইড ক্যাটাগরি, বেশিরভাগ ক্ষেত্রে আপনার আদারই থাকে। তো আচ্ছা আপনি একটু ওখান দাঁড়ান, থেকে, আচ্ছা স্ক্রিনে কে যেন জয়েন করছে, এটা কে, মানে এটা দেখবো কিভাবে, এটা কি বলতে পারবেন কেউ আমাকে? আমি জুমে নতুন, আমি জুম ব্যবহার করি না। আচ্ছা, কেউ মনে হয় একটু বুঝতে পারতেছে না কি করছে, এটা একটু আচ্ছা খারাপই ঠিক আছে, লাগতেছে। আচ্ছা ঠিক আছে, যা আচ্ছা, কন্টিনিউ করেন। তারপরে আপনি এখান থেকে আবার ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে যাবেন, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, স্পেসটা রিমুভ করে দিলাম। এখান থেকে যে ইমেল আছে এই ইমেলটা তুলে দিয়ে আপনার বিজনেস ইমেলটা আপনি এখানে দিবেন, বিজনেস ইমেল, তারপরে ফোন নাম্বার, কোম্পানি নেম, তারপরে পজিশন, এখান থেকে আপনার কোম্পানিতে যে পার্সন আছে ওনার বা ওনার এগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে আপনার টাইটেল বা বিজনেস 250 যে ক্যারেক্টার যে আছে সেটা এখানে দিবেন। দেওয়ার পর অনেক ম্যাপে এখানে আপনার অ্যাড্রেস দিলেই আপনার পুরোপুরি অ্যাড্রেস শো করে নেয়। তো অনেক ক্ষেত্রে আপনার যেখানে অ্যাড্রেস পাবেন না, শুধু এখানে আপনার যে অ্যাড্রেস লাইনগুলো আছে ম্যানুয়ালি যে কয়টা অপশন থাকে সেই কয়টা আপনি ইনপুট করবেন। দেখেন আপনার এখানে সিটি, তারপরে স্টেট, পোস্টাল কোড, এই দুইটা অপশন পাইছি, তো দিলাম। তো এইটা হচ্ছে ওদের হচ্ছে ওয়ার্ডপ্রেস বাগ। তো এখান থেকে আপনি অপশনগুলো পাবেন, অনেক সময় এখানে ম্যাপ শো করবে, উপরে শুধু অ্যাড্রেসটা দিলে নিচে ফুল অ্যাড্রেস অটো পূরণ হয়ে যাবে। তারপর আসি একটু ওয়েবসাইট, ফেসবুক, টুইটার,
ওটা ভার্চুয়াল স্পেসও শো করে না ম্যাপটা। ইনস্টাগ্রাম। হ্যাঁ, তারপরে এখানে যে বাদ বাকি সোশ্যাল প্রোফাইল থাকলে আপনি দিয়ে নেবেন, দেন তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখানে আপনার আসবে হচ্ছে হলো আপনি বিজনেস কত সালে ইস্টাবলিশড হয়েছে, দেখেন এখানে বিজনেস 2019, আমি এখান থেকে 2019 দিলাম। আওয়ার্স অফ অপারেশন, এখান থেকে আপনার যে আওয়ার্স অফ অপারেশন যেটা আছে বিজনেস ফুল আওয়ার, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। অ্যাপসেট পেমেন্ট, এই পেমেন্টটা আপনি এখানে যেভাবে লিখছেন সেভাবে এখানে শুধু কপি করে দিবেন। তারপরে হচ্ছে হলো সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে আর অপশন নাই, যেগুলো দেওয়া আছে সেগুলো দেওয়ার মতো না, মানে নাই, আমাদের কাছে ইনফরমেশন নাই। তো সেক্ষেত্রে সেভ অ্যান্ড কন্টিনিউ। দেওয়ার পর এখানে বিজনেস অ্যাবাউট, আপনার যে ডিসক্রিপশন আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো অনেক জায়গা আছে আপনার এখানে হচ্ছে হলো লগ অ্যাড করার অপশন দেয়, এটা ফ্রি যেতে যে কারণে এখানে লগ অপশন করা দেয়নি। এই সেম সিস্টেমে আপনার দেখবেন যে লগ অ্যাড করার অপশন দিছে ওরা, তো আপনার লগটা এখানে অ্যাড করে নেবেন। নেওয়ার পর এখানে এটা বিজনেস সাবমিশন করা শেষ, এন্ড ভিউ পাবলিক লিস্টিং, যে লিস্টিংটা দিবে এটা আপনার হচ্ছে লাইভ লিঙ্ক, এখানে আপনার দেখেন লিস্টিং হয়ে গেছে, এটা আপনার লাইভ লিঙ্ক। তো এখানে এই 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 সেম সাইট আপনি 20 থেকে মিনিমাম 30টা পাবেন, ওই 70-80টার মধ্যে, এগুলো আর কি ইন্ডেক্স হয় আর কি। তো উপরেরটা আমি করলাম না, সেম সাইট। তারপরে সাইবো.কম, এটা একটা ভালো ডিরেক্টরি বা আক্তার আপনার ভাই, সার্ভিস এরিয়া সাইটেশন হলে লিস্টিং। দিবেন নাকি? এগুলো যেগুলো সিক্রেট সেগুলো পার্সোনালি জিজ্ঞেস করবেন, যে এরিয়াই হোক। আপনি ডিরেক্টরি হলে অবশ্যই দিবেন। আর যদি আরো ভালো করতে চান, ওই দেশে যাবেন, যাওয়ার পরে ওখানকার লোকাল অ্যাড্রেসের ইয়ে নিবেন, নেওয়ার পরে করবেন, যেন আরো ইউনিক হয়ে যায়। আক্তার ভাই, অ্যান্সার পাইছেন? জি ভাই সার্ভিস এরিয়া পাইছি। বিজনেস হলেও দিবেন। ভালো লাগলো। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার সাইট হতে সর্বপ্রথম আসবেন, এখান থেকে অ্যাড বিজনেস করা যায়। অ্যাড বিজনেস করলে আপনাকে এখানে সাইন আপ অপশনে নিয়ে আসবে আর কি, এখান থেকে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেখানে সাইন আপ হিয়ার। সাইন আপ করার পর ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে দিয়ে দিলাম। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেল আর পাসওয়ার্ড। তারপর হচ্ছে আই এম নট এ রোবট, এখান থেকে মোটর সাইকেল খুলছে, মোটর সাইকেলটা আমি চুজ করে দিচ্ছি আর কি। টা। আচ্ছা, ইমেলে কনফার্মেশন লিঙ্ক আছে, তো এখান থেকে আমি ওপেন করে নিলাম অ্যাক্টিভ অ্যাকাউন্ট। করার পর আবার আপনি এখান থেকে অ্যাড বিজনেস করবেন। অ্যাড করার পর এখান থেকে আপনার এই একটা সাইট আর ওই যে ইনরোল বিজনেস যেটা আছে, এখানে আপনি প্রায় অধিকাংশ দেশেরই আপনার সাইটেশন অ্যাড করতে পারবেন, বিজনেস অ্যাড করতে পারবেন আর কি। ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি, দিয়ে নেওয়ার পর সাবমিট। এখানে আপনার বিজনেস নাই বিধায় এখানে আর অপশন দিছে, যদি আপনাকে রেজিস্ট্রেশন করা থাকতো তো সেক্ষেত্রে আপনার বিজনেসটা এখানে শো হতো। বিজনেস নেম, অ্যাড্রেস, এখানে দেখেন ফুল অ্যাড্রেস দিলে যদি আপনার অ্যাড্রেস থাকে, স্টেট অ্যাড্রেস থাকে, সেখানে পুরোপুরি অ্যাড্রেসটা এটা শো করে দেয় আর কি। সিটি, দেখেন আপনাকে দিয়ে দিচ্ছে পোস্টাল কোড। ওকে, তারপরে নিচ দিকে আসি, আমার ফ্যাক্স নাম্বার নাই। ইমেল, আমার ক্লায়েন্টের যে ইমেল, ইমেলটা, ওয়েবসাইট, তারপরে বিজনেস ডিসক্রিপশন। তারপর এখান থেকে ক্যাটাগরি আসবেন আর কি। ক্যাটাগরি মনে হয় জাঙ্ক, ওয়ালটা হোম অ্যান্ড গার্ডেনের মধ্যে পড়ে বা ক্লিনিং সার্ভিস, একটু দেখবেন। ক্লিনিং এর মধ্যে পড়ে, ক্লিন না পারলে হোম সার্ভিসের হ্যাঁ, মধ্যে দেওয়া যাবে, আচ্ছা, এটা এখান ওর থেকে আন্ডার পড়ে। দেখেন প্রফেশনাল সার্ভিসও আছে আর কি, এখানে মনে হয় ক্লিনিংস নাই আর কি। আচ্ছা, দেখেন কার্পেট অ্যান্ড রাগ ক্লিনিং এর মধ্যে দিলে হবে না আর কি এটা। আচ্ছা, দেখি প্রফেশনাল সার্ভিস একটু যে দেখি আর কি। আচ্ছা, এটাতে জেনারেল ক্লিনিং সার্ভিস, দেখেন এখানে, এখানে প্রফেশনাল সার্ভিসে আপনি অধিকাংশ আপনার যে রিলেটেড যে ক্যাটাগরি আছে পেয়ে যাবেন আর কি। তারপরে ফেসবুক, এখান থেকে ফেসবুক ইউআরএল, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে টুইটার,
আপনার যদি আরো প্রোফাইল থাকে সেক্ষেত্রে আপনি এখানে নেম লিখে এখানে ইউআরএল দিয়ে দিবেন, সাথে সাথে আরো আদার অ্যাড আদার লিঙ্ক করে দিবেন। তারপরে নেম, তারপরে হচ্ছে অকুপেশন, এটা হচ্ছে ওনার। ফোন নাম্বার, এখানে আপনার বিজনেসের ফোন নাম্বার দিয়ে দিবেন। তারপরে ইমেল, বিজনেসের ইমেল দেওয়ার পর এখানে হচ্ছে আওয়ার্স এর অপারেশন মডিফাই ক্লিক করলে আপনার যে লিস্টিংটা দিয়ে দিবে ওপেন 24 আওয়ার, ওপেন 24 আওয়ার সবগুলো আপনার বিজনেসের নাম অনুযায়ী এখানে দিয়ে দিবেন, যে জিএমবি তে যে আর কি আওয়ার আছে। তারপরে নিচ দিকে আসবেন, আসার পর এখান থেকে হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্রেডিট, এগুলো আর কি নাই, এগুলো দেওয়ার দরকার নেই। এই যে ইয়েস, মোটামুটি এখানে শেষ। তারপরে এখানে যা কিছু আছে আপনি যে বিজনেস ফাউন্ডেড ডেট আর কি এখানে 2019 সাল দিবেন, মান্থ জানুয়ারি 1। তারপরে নিচ দিকে চলে আসবেন আর কি, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই। দেওয়ার পর সরাসরি এখান থেকে আপনি ইজ দিস ইউর বিজনেস, এখান থেকে ইয়েস, তারপর হচ্ছে ইয়েস, তারপর সাবমিট। দেখেন আপনার বিজনেসটা যে উপরে যেটা ইউআরএল আছে এটা আপনার লাইভ ইউআরএল। তারপরে স্টার্ট সিসি যেটা আছে স্ট্যাটাস, এটাও সেম, এটাও ম্যানুয়ালি ওদের মতনই করতে হবে। দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এই লগ ইন অ্যান্ড রেজিস্টার দেখেন এখানে আপনি ওই যে অ্যাড বিজনেস পাবেন না আর কি। অ্যাড বিজনেসের অপশন যদি নিজ দিকে আসেন হয়তো বা পেতে পারেন, নাই। তো অ্যাড বিজনেস না থাকলে আমরা সাধারণত আগে লগ ইন বা রেজিস্টার করে নিব। নেওয়ার পর ক্রিয়েট অ্যান অর্গানাইজেশন অ্যাকাউন্ট, এখানে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, অর্গানাইজেশন আছে, তো আমার যেহেতু এটা বিজনেস সেক্ষেত্রে আমি অর্গানাইজেশন অ্যাকাউন্ট করব। এখান থেকে ক্রিয়েট অ্যান অর্গানাইজেশন অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আর এইগুলো আপনার যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা সেটা আপনি করবেন। ক্রিয়েট অ্যান নিউ অ্যাকাউন্ট, আপনার মেইলে ভেরিফিকেশন কোড আসছে, অ্যাক্টিভ করার পর ক্রিয়েট কোম্পানি প্রোফাইল, এই কোম্পানি প্রোফাইলে ক্রিয়েট করার পর এখান থেকে আপনার আর কি কোম্পানির যে ইনফরমেশন আছে সেগুলো অ্যাড করতে হবে আর কি। আসার পর এখানে আপলোড ইমেজ, আপনার যে বিজনেস লগো, এই লগোতে আপনি আপলোড লগো, এখানেও নেই, জেপিজি নিচ্ছে না, পিএনজি নিতে হবে। কোম্পানি নেম যেটা, কোম্পানি নেম দিয়ে নেবেন। তারপরে অল্টারনেটিভ কোম্পানি নেম থাকলে সেটা দিয়ে দিবেন, আপাতত আমাদের নাই। কান্ট্রি দিতে হবে ইউনাইটেড স্টেটস, বিজনেসের যে রিজন সেটা দিলেন। দেওয়ার পরে অ্যাড্রেস, সিটি, স্টেট ওয়াশিংটন, ওয়াশিংটন, পোস্টাল কোড দিয়ে দেওয়ার পর ওয়েবসাইট, তারপরে ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল, তারপর হচ্ছে কোম্পানির যে আপনার ডিসক্রিপশনটা আছে এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর এটা সেভ। হুম, তো একটু নিচ দিকে আসলে আপনি আরো অপশন অ্যাড করতে পারেন, যেমন প্রোডাক্ট এন্ড সার্ভিস, অ্যাড প্রোডাক্ট এন্ড সার্ভিস। এখান থেকে আপনার যে আছে আর কি প্রোডাক্ট, জাঙ্ক রিমুভাল, সার্ভিস, এখান থেকে জাঙ্ক রিমুভাল নেম, জাঙ্ক রিমুভাল, প্রোডাক্টের ডিসক্রিপশন আপনি চ্যাট জিবি থেকে জেনারেট করে নেবেন, একটা ইমেজ দিবেন, দিয়ে সেভ। আচ্ছা, এগুলা কি আগের যেগুলো হলো সেগুলো রিলেভেন্ট, না এগুলা আলাদা কোনো কিছু আছে? এক্সট্রা কোনো কিছু এগুলা থাকলে দেখান, না হলে দেখানোর দরকার নাই। আচ্ছা, তাহলে এই সেম এখানে যে প্রোডাক্ট ইমেজ টিমেজ সবকিছু একই আর কি, ভাই সবকিছু। ভাই একটু কথা বলতাম। জি বলেন। দাঁড়ান, আমি রেকর্ডটা অফ করে দিব। করতে গেলে একসময় আপনার ধরেন এখানে আপনার যে সাইন আপ একটা অপশন ছিল, আচ্ছা। সাইন আপ অপশনটা এখন আর বাংলাদেশ থেকে নাই, সে কারণে আপনি ভিপিএন ধরে এটা ইউএস করবেন আর কি। এটা কয়েকদিন থেকে VPN ঝামেলা হচ্ছে, এই 1 মাস থেকে। হ্যাঁ, হ্যাঁ, ভিপিএন ধরে ইউজ করার পর আপনি এখান থেকে সাইন আপের অপশন পাবেন, মানে বিজনেস অ্যাড করার অপশন পাবেন আর কি। দেখেন এখান থেকে আই এম মার্চেন্ট, আই এম ইউজার,
এখান থেকে ওই সেম ভাবে আপনি যে প্রোফাইলও ক্রিয়েট করতে পারবেন, আবার আপনার যে বিজনেস আছে বিজনেস ডিরেক্টরি অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো এখান শুধু থেকে ভিপিএনটা মানে এখানে লাগবে, এটাই তো হ্যাঁ আলাদা। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, শুধু আমরা এখানে বুঝতে পারছি। এখানে শুধু একটা কাজ, আপনি ভিপিএন অ্যাড করে করবেন, এখানে ওই সেম ভাবে সকল বিজনেস ইনফরমেশন অ্যাড করতে পারবেন, এটাই আর কি। ঠিক আছে। তো এটাকে আমি করবো না না, ফিনিশ দরকার করা? নেই, আপনি স্ক্রিনটা স্টপ করে দেন, আচ্ছা আচ্ছা। তারপর প্রশ্ন নিব।